চিনতে পারবি না, তরুণকে চিনতে পারছি ও আমাকে এখন চিনতে পারবে না, আমি ওর কাছে পয়সা পাবো না, ওই হিসাবে চিনতে পারবে না, নাহলে আওয়াজ শুনেও ওনা বেরিয়ে আসে। পয়সা পেলে চিনতে পারবে, না পেলে চিনতে পারবে। ওই তো আমি পাই না, ওই জন্য চিনতে পারছি না, বুঝতে পারো না? আরে গোলা পেয়েছি, গোলা পেয়েছু ঠিক আছে, তুই গোলাটা পেয়েছু যখন তোর আগে এসব দরকার ছিল, আমি ওই হিসাবটা না তুই 2 মিনিট পরে করতে পারবি। তুই যে হিসাবে আমার সঙ্গে ব্যবহার করতেছু ওই হিসাবটা তুই 2 মিনিট পরে হলেও করতে পারবি। আমি তো এসেছিলাম তোর সঙ্গে দেখা করতে, কিন্তু জাস্ট টুকলার দেখা হলো, আমি তার সঙ্গে আগে তার আমার যেটা কর্তব্য বা আমি যে বন্ধুত্বটা আমার সেইটা আগে রাখছি। এগুলো আমার বাবা মা শিখিয়েছে, আগে জানি যে এইভাবে চলতে হয়। এবারে তুই বল, তোর কাছ থেকে যে পয়সা পাবো, তুই তো আজকাল বউ শুরু করে দিচ্ছু, ফোন করলেও তুলুনু। তুই দুর্গাতলায় বৌমাকে তুই কবে লেগেছিল রে? তোর বউকে কবে লেগেছিল? এই যে এসে তুই বাইরে লেগেছিল তো? হ্যাঁ লেগেছিল। দুর্গাতলায় তুই গাড়ি চালিয়ে এসতেছু, তোকে আমি সঙ্গে সঙ্গে তোকে ফোনটা করলাম, আমি অবশ্য সেখানে দুর্গাতলা থেকে তুই তোদের ঘরে ঢুকতেছু, আমি তোকে ফোন করলাম, তুই ফোনটা কেটে দিয়ে সিধা সুইচ অফ করে দিয়েছু। কবে? যখন তোর বউকে নিয়ে যাও। আচ্ছা কি করবেন? এটাই তো হয়ে গেছে, ওইটা আমি কি করে শুরু করবো? তাহলে আমাকে কল করে তুমি আমি তোকে কি বললাম, তুই যখন বউকে নিয়ে যাও, মানে যখন এসু, ঠিক আছে, দুর্গাতলার লোক আমাকে খবর দিল, তোকে আমি ফোন করলাম, মানে তারপরে ফোন তুলে নি, ফোন সুইচ অফ, তারপরে আর লাগেনি, মাঝারখানে আবার লাগছে শুনে রে, আবার এই আমি সেখান থেকে নেশার পরে লাগছে। ধরুন নাচতে একটু সাউন্ডটা কম করে দে, লোক এক্ষুনি কাজ হয়েছে তো। আচ্ছা সাউন্ড কম। তারপরে এবারে তুই তারপরেও ফোন তুলুন না, বিজয়না তোমার তো ফোন করেছিল, তুলেছিল সেই কবে, কতদিন আগে? তারপরে ফোন কতদিন আগে? তার আগে তার বউকে নিয়ে জানি তার আগে করেছি। তুই করছু কোথাও? তোর সঙ্গে তো আমার 1.5 বছর, সেই কাকার সঙ্গে যে কাকা ছিল, কাকা তোমার মনে পড়বে? দুজনে গেলে সাইডে তার কথা কোথায়? আরে কাকা ছিল চিটিং ভাই, ও মিথ্যা কথাই বলবে। আমি তোর কথা মিথ্যা নেই, আমি তো বলছি ও মিথ্যা কথা বলছি, ড্রাইভার হোক। হ্যাঁ, তারপরে বলবো তখন ছিল তো সেই, হ্যাঁ ওইদিকে চলে যাওয়ার কাকা ছিল। হ্যাঁ আচ্ছা ওইসব ছাড়, ওইসব ছেড়ে দে, তুই কি করবি আমাকে সেটা বল। পয়সা কবে দিবি তোর? আজকাল ওর বউ তো তখন হয়তো ছিল, এখন তো নেই আবার, কি জানি, আমি সেটাও জানিনি। তোর বউ, ওর বউ তো পুরা কাজ হয়ে গেল, দেখতে পাইনি। চিটিং বাজের সঙ্গে কে থাকবে বলো দেখি? চিটিং বাজের সঙ্গে ওইটাই তো বলছি, তোর একটা মানুষের মুখে জবান মেয়ে বাপন মানে বাপন তো বউ দেখলাম, মেয়ে দেখলাম এই কিছুদিন আগে। তোর বউ কোথায় আছেন? কোথায়? সে দিল্লি, রাজস্থানে নাকি? না না, এখানে আছে। কোথায়? এখানে দেখতে পাবো নি ঘরে? এখানে আছে, তার বাপের ঘরে আছে। কেন? তোর শ্বশুর মারা গেছে, বাপের না এলে তো কি করবে? কে? টুকলার সঙ্গে না না, না এলে বলতে? আমি কথা বলবো। না এলে বলতে আমি কি করবো? না মানে কি হয়েছে ব্যাপারটা খুলে বল না। কিছুই কি সেরকম কিছু হয়নি? তুই তোর সঙ্গে এসছে নাকি? না, সে আগে সে আগে এসে কবে? সে 2 মাস আগে চলে এসছে। কি ঝগড়া করে নাকি? ঝগড়া করেন না? হ্যাঁ, কে ঝগড়া বাগড়া আমার কিছু হয়নি। তাহলে কি? আমি গিয়েছিলাম, তারপর বললো এই বললো 2 মাস আগে চলেছে, 2 মাস আগে এসে দিয়ে আমি চলে এসেছিলাম। হ্যাঁ, আমি পালিয়ে গেছিলাম, বেশি দিন থাকি। মানে কি ঘরে দিয়ে গেছো না সেখানে দিতে এসেছো? সেদিন গিয়ে এসেছিলাম। তার বাপের ঘরে দিতে এসেছিল? হ্যাঁ, কি টাকা দিতে আসবে ওইগুলো বলার পরে আমার তো কিছু বললুন। তুই খোঁজ করবি? আমি এবার খোঁজ করছি, যাচ্ছে এবার ফোন তুলে নিতে কি করবে? কে তোর ফোন ধরেনি? না, আমার ফোন ধরেনি। কিরকম কিছু জানি না। এর সঙ্গে আমাদের জিজ্ঞাসা করো না, আমি এর সঙ্গে কমসে কম সেই করোনার আগে থেকে এর সঙ্গে পোষাইনি কথা বলে। অ্যাকচুয়ালি সাইডে দেখো একটা লোক কার সঙ্গে কথা বলে জানো, মানুষ চিটিং বাজ হয়ে যায়, তার সঙ্গে না তার সঙ্গে আবার চিটিং বাজ হয়ে যায়। হ্যাঁ, শুধু নয়, মেইন কি বলতো, একটা মান সম্মানেরও ব্যাপার আছে। ওই জন্যই আমি দাদা বলছিলাম ওকে নিয়ে বসবো, এরকম চিটিং বাজ গুলো ওকে ঘর থেকে বের করবো। সবচেয়ে বেটার হবে। দীপুকে বলছি যে তোকে নিয়ে বসবো, ঘর থেকে তোকে বের করবো। এরকম আজ 2বার শুনি, তোকে এই ঘরে কোন তোর জায়গা হবে না, তোর জন্য আর কথা শোনা যাবে না বলে দিলাম। আমার জন্য আমি কি করি? কি এই তো ঘরকে এসছে পয়সার জন্য, কিছু করে ফুল আলাকে পয়সা পায় সে বলতেছে। এইরকম কি লোকের কাছে সবসময় পয়সা লিয়া? হ্যাঁ, আর এরকম চিটিংবাজি করা চলবে না। ঘর থেকে আমি বলে দিলাম লাস্ট পয়েন্ট, এইবারে তুই শুনেলে এই ঘরে বসে বলছি
তুই 2 নম্বর যদি এবার লোকের কাছে শুনি যে এই করছু, তোকেই ঘর থেকে বার করবো বলে দেবো। পুরা যা আছে তুই বলিবে, তোকে বলে দিলাম এটুকু। দীপুর ব্যাপার বাপের ভালো। যা আছে আমার 1 টাকাও চাইনি, আমাদের কারো দরকার নেই, কিন্তু তোকে দেবো নি, সব দীপুর নামে করবো। তুই চিটিংবাজি ছাড়, নাহলে সব দীপুর নামে করবো, আর তোকে এই ঘরে ঢুকতে দেবো না। তুই আগে চিটিংবাজি করছিস, কবে আমাদের পয়সা সোনা নিয়ে পালিয়ে তার কি মনে আছে? হ্যাঁ, আজকে আবার বিয়া করে একটা বউ হলো, সে বউ নেই কেন? একবারে বলছো এর কথা বিশাল কাকা তো একদম ঠিক কথা বলছে। একটা ঘরে আলোচনা করছো, তোর বউ নেই কেন? ভাই এত বড় যে এক্ষুনি তো এর মতো ড্যাং ড্যাং করে ঘুরতেছু। সবসময় মোস্তানি তেড়ে আলি, ঠিক মস্তানি দিতে তো 2 থাপ্পড় মারলে একদম কথা বলে চুপচাপ থাকবি, আগে আমার সাথে মস্তানি দিয়ে কথা চুপচাপ থাকবি। তুই আগে আগে বল, তোর সঙ্গে মিটিং আছে আজকে, তোর সঙ্গে মিটিং করবো আজকে। 2 নম্বরই চলবে নি, বাস চিটিং বাজি তুমি ভালোভাবে যেমন না। আমি কিছু দূরমণি করলাম আমার সঙ্গে আমার পয়সা দিছু, চুপ কর, ওইসব কথা আমার বলবি নি। পয়সা দিনি এমকে পয়সা দিনি তুই চুপ কর, আমি বলছি সব দিয়েছু কিনা, তারপরে কথা হবে, ঠিক আছে? আরে ঘরটার মধ্যে কাকারা আছে, তাদের তো মান সম্মান যাচ্ছে। তুই ভাবছু কি এটা তোরই ঘর, আর তোরই সব কিছু চলে যাচ্ছে? আগে তো ওই ওই বলছি যে আমার টাকা কথা বলে কালকে ওকে বুঝিয়েছি, হ্যাঁ তোর বাবা নেই, তুই এখন বড় হয়েছি, মানে তোর উপরে দায়িত্ব চলে এলো, অনেক দায়িত্ব। তুই গার্জিয়ান। কিন্তু তুই যদি চোট্টামি হয়ে যাবি, তো তাহলে সবাই হয়ে যাবে এরকম। আগের গরু যেদিকে যাবে, পিছনের গরু সেরকমই যায়। তোকে এই যে বাবা চলে গেছে, সে হলে তার মাথায় অনেক কিছু চাপ ছিল, সে চলে গেছে বিশেষ করে কিসের জন্য টেনশনে জানো? তুই কি ভাবছিস তার মাথায় কোনো টেনশন থাকেনি? এই ঘরকে তো প্রচুর লোক আছে শুধু, কেন আসবে তোর জন্য? তুই বাইরে বাইরে করছু, বাইরে বাইরে মিটিয়ে নিবি, ঘরকে কেন লোক আসবে? আর লোককে যেটা বলবি সেরকমই কাজ করবি। লোক কখন ঘরে আসে জানো দাদা, যদি ফোনটাও ধরে বলতো না যে না, না, ভাই তোদের কোথার কথা কথা বলছি, আমি একটা কোথার কথা বলছি, উদাহরণ দিচ্ছি আর কি, কোথার কথা উদাহরণ মানে দিচ্ছি। আমাদের পেস্টিয়া লাগেনি, হ্যাঁ আমাদের হ্যাঁ পেস্টিয়া লাগেনি। ওদের তো আমি তো ওইটাই ভাবি যে শালা এই বেড়াবাকুলের যে হিসাবে নাম বিশেষ করে আজকের তারিখে গুল্লার বুকে বল। হ্যাঁ এখন আমাদের দিকে কেউ একটা কথা বলে না, একটা ব্যাপারী আছে আমাদের দোকানে, হ্যাঁ। তোকেও চিনে, কাকাকেও চিনে, প্রায় সুখদেব কাকাকেও চিনে, আমাকে প্রায় জিজ্ঞাসা করে চিনে। হ্যাঁ যে কাকা কেসে এরকম, মানে আরে আমাদের একটা কত গুটিল বানিয়েছে। আমি তো 8 বছর তোদের দোকানে কাটিয়েছি, হ্যাঁ একটা কাকা বলতে পারবে যে 100 মিলি সোনা নিয়ে গেছে? এগুলোই তো একটা শিক্ষা। যখন দাদু মোড়া যায় 4 মাস আমি সেখানে দোকান চালিয়েছি, কাকার হাতে 250 গ্রাম সোনা তুলে দিয়েছিলাম 4 মাসে। হ্যাঁ আমি 8 বছর সে জায়গার কাছে ছিলাম রে, ছোট থেকে ল্যাংড়া থেকে মানুষ হয়েছি। লোকের সঙ্গে ব্যবহারটা ঠিক রাখ না, পয়সা। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, উঠিয়েছে। শুন, এই যে পয়সা লিখছে না, বলে আমার জামাইবু যা ঘর কিনবে এরকম করে পয়সা লিখছে, ঠিক আছে? পরে কাকিমা বলছে, বলে মানে আমার জামাই তো মানে কোটিপতি লোক, মানে তার কি পড়ছে পয়সা নেবে? পরে আমি শুনতে পেলাম, আর এ মানা বলছে যে জামাই মানা ভিখারি বাচ্চা, সে মানা পয়সা নেবে। আমি বলি কেন, কাকা তো আছে, বলে সুকুমার কাকা, ওদের সঙ্গে পোর্ট নেই, ই নেই, পয়সা দেয়নি, মিলেন নেই, এরকম। সবাই কাছে এরকম করেছে। ঠিক আছে, তোর কি ব্যাপারটা মিটিলে ওকে দিচ্ছি মিটিয়ে। আমি এত মানে দেখ, ছোটবেলা থেকে তো আমি দেখে এসেছি টুকলা। শুন আর একটা কথা বলি, ছোটবেলা থেকে তো আমি দেখে এসেছি, দেখ ঠাকুমাকে, দাদুকে, পিসিদেরকে, বাবাকে, বা এই বোকা কাকাদের, কাকিমাদের, আমাদের একটা কিরকম ক্লোজ ভাব ছিল। লোকের কাছে হাত চাইলেই পয়সা পেয়েছে কিসের জন্য? হ্যাঁ সব এই একটা গুটিল 100 বার একে থেকে কেউ দেয়নি। দেয়নি। আচ্ছা যাই হোক, এবারে কি বলতো, আমরা জানি যে কাকার কাছে আছে, কাকাও নিশ্চয়ই সেরকম গাইড করছে, বা ঠিক আছে পয়সার দরকার হতে পারে। কি ব্যাপার, তুই তোর কথা বল। হ্যাঁ দরকার পড়ে ওকে ওইদিকে নিয়ে যে কথা বল। আমি দেখ টুকলা, এরকম আগের বারে কাকা ছিল, আমি কাকার সামনে বলিনি, এ বলে কাকা আছে, আমি বলি চল ঠিক আছে। এ আমাকে বললো তোর না, আমি কাউকে দিই না দিই, আমি তোমারটা দেবো। এবারে কাকা আছে, টুকলা আছে, তুই ফাইনাল কি করবি সেটা আমাকে বলতে থাক। তুই আমার পয়সার মধ্যে দিবি না না, তুমি শুনো খালি কি বলছো ওটা শুনো, খালি তোমাকে বলছি বলছে, খালি ও একটা তো একটা জোবান আছে না, কাকাদের সামনে কোন সময় কি বলে দেখি। ফেল, আমি তোকে বলে জোবান ফেল, দেখ শুন টুকলা, ওই রকম জোবান ফেল, ওরও ওষুধ আছে। আমরা খালি একটা মুখ চেয়ে কিছু করিনি। আমি একে বলেও দিয়েছিলাম, আমার দোকান যেদিন আমার বেটা সামলাতে শিখে যাবে, তারপর আমি তোর পেছনে পড়বো। তুই উড়েলে, তুই জাল ছিঁড়ে পালাচ্ছিস, কুকুর ছিঁড়ে পালাবি নি, তুই উড়েলে। আর সবারই ওষুধ আছে। শুন, সোনার সবারই কাছে ওষুধ মারা গেছে না, আমার দুঃখ। আমি বলি মানে যদি ই চলে যেত ভালো হতো, সত্যিকারে বাস্তব। সে বেচারা যে হিসাবে মানে ভালো ছিল,
সে যদি থাকতো সে সৎ কেউ হ্যাঁ, বলবে না আমাকে যে- হ্যাঁ, হ্যাঁ, বরাবর, বরাবর। ওটাই আমি মানে এটা একটা ভাবছি যে ও যাওয়াচ্ছে যদি এ যেত আজকে আমাকে এখানে আসতে হতো নি। আমি ভাবতাম এ কালকেই মরে যাক আমি আর আসবো না, কালকে কিছু একটা দুর্ঘটনা করে লোক আমি আর আসবো না, যেদিন শুনে নেবো যে বাপন চলে গেছে আমি আর আসবো না। এ কি আজকে আজকে এই ঘরটার মধ্যে কত বড় একটা গুটিল আছে, সেই গুটিলটা ওরা রাখছে, ওই খারাপ পুরো করছে। সংসারটাকে ধ্বংস করে কেউ খারাপ করে না। পুরো মানে capacity- ওরই জন্যে খারাপ হয়েছে সব, আমি তো বলবো যে আমাদের ঘরের কত বদনাম হচ্ছে। ওরই জন্য হয়েছে, পুরো ওরই থ্রুতে সব কিছু খারাপ হচ্ছে। একটা নিজের স্ত্রীকে তুই হ্যান্ডেল করতে পারলো না, এত বড় একটা বাবার কাজ করলো, আবার একটা স্ত্রী এলো নি। তোদের এই একটা সুযোগ দিল, তোর বউকে আগে লিয়ে তারপর কাজে বোধ বাবা, নাহলে সব দ্বিপুরি আছে, এই একটা সুযোগ ছিল তোদের। সুযোগ ছিল কিন্তু হ্যাঁ, মানে আমি তো জানি, আমি বলি ওর কিন্তু বউ তোরা এত নেই। ধ্যান রাখুন যে এত কাজ এত অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, যে এই তুই তো গন্ডগোল বড় ঝগড়া করবে, হ্যাঁ। না গন্ডগোল নয়, তুই লিয়ে আয়, তুই লিয়ে আয়, এই ওই বলে কাজ আমরা তো করবে। পরে এসছি তো, আচ্ছা তোরা আমরা তো পরে এসছি। আচ্ছা। সেও তো একটা অরি তো এসে অরি তো ভাই। দেখতে পাইনি, সেই জন্য আমি বুঝলাম। হ্যাঁ, ওরই ভাই দেখো, ওকে বলে তার মধ্যে কত যে ফারাক আছে। ওকে ঠিক কর, নাহলে ওকে ভর্তি ও পারবে না, ও পারবে না। ও পারবে না, আমরা আছি হ্যাঁ, তো। তোরা পারবি। তবে তোরা করতে ওকে পারবি। ওইরকম করলে আমি তো ওকে বলেই দিয়েছি যে ওকে ঘরে রাখা যাবে না, এরকম বলে হয় ভালোভাবে থাকো, নাহলে এরকম ভাবে রাখা যাবে না বলে দিয়েছি। আমি ছোটবেলা থেকে তোদের কাছে মানুষ ওই তো কাকা আছে, জিজ্ঞাসা কর, কাকা তো আমাকে দেখছে মনে হয় 6 বছর। শালা আমাদের সঙ্গে যখন আমাদের সঙ্গে যারা কাকা বলছে আমি তরুণ খেলবো, সে বলে আমি তরুণ খেলবো। আমাদের সঙ্গে যারা চিটিংবাজি করতেছে, এই চিটিংবাজি তার সঙ্গে আবার মিল, মানে চিটিংবাজি মিলে গেছে। মানে দুশ্মন কা দুশ্মন দোস্ত, বুঝতে হবে, দুশ্মন কা দুশ্মন। ওটা বুঝানো হয় যে এরকম কি বেকার সেবারে ইয়েছে কত এইবারে ধরছিল, আমাকে বললো যে দেখ এই কেন তোর বারবার দাদার কাজগুলো কিছু আর বলি এইবারটা রুখে, নাহলে আমাকে 2-4 দিন রুখতে বলছিল, আমার একটু সেখানে কাজ আছে বলে পালিয়ে যাচ্ছি। ওগুলা দেখ সবাই তো কাজের মানুষ, ঠিক আছে। এবার আমি কবে ফিরে যাবো, যখন আমার পজিশনটা আসবে, আমারও বেটা কাজে লেগে গেছে, ঠিক আছে। আমি চাচ্ছি যে দেখ 1.5 বছর হয়ে গেছে, আমি এক্ষুনি ছাড়তে চাচ্ছি না, কিন্তু আমি যদি এখনো চাই যে ছেড়ে দেবো, যেমন তোর ছেলে শুনছি যে পুরো হ্যান্ডিং করে নেয়, ঠিক আছে। সে তো আমার দোকানে থাকে, সে অন্য জায়গায় আরে অন্য জায়গায় কাজ করুন না, তবু সে handling কাজই করতে নেই তো, আর কি কাজ নেই সে না, আমার দেখ আমার দোকানে আমি একা কাজ করি তো ঢুকলাম, সে আমার দোকানে থাকে, কাজে যাবে, আমার দোকানে যে উঠলো আবার কাজে চলে গেলো, ওই যে দুপুরবেলা করে টাইম পাবে, কারিগরের কাজ কেউ যদি কিছু লাগে সেইটা দিয়ে দিল বাস। তারপর এর পেছনে আমি আরো আগে পড়ে যেতাম, টাকা জানে আমার ব্যাপারটা, আমার মানে একটা আলাদা কেস হয়ে গেছে। তাতে আমি কেস মানে অনেকদিন লড়ছি, 9 মাস লড়ছি, লড়ার পরে সেখান থেকে বাইরে এসেছি, হেলকি দিয়েছি মা, যে লড়ছে হেলকিছি, তো ঠিক আছে, এখন নর্মালিয়াটা ঠিক আছে। সেই ব্যাপারটা হ্যাঁ, সেই তোকে বলছিলাম, আমি মানে আমি নত হইনি, আর এখনো আমি তো ওই জন্য বলছি তুই কি করতে চাইছিস, কি করবি, তুই টাকাদের সামনে ফিরে দাও, তারপর আমি ডিসিশন নেবো তুই কি করতে চাইছিস। তুই ওর সঙ্গে কথা বলে ওর সঙ্গে ডিসিশন নিলে আমরা আছি, ও যদি বলে সেটা শুনতে পারবো, না, ওইটাই, প্রমাণ থাকবে। ওইটাই জিজ্ঞাসা করছে ওকে। এবারে কাকার কাছ থেকে দূরে নিয়ে গেল, ঠিক আছে। আমি বলছিলাম কাকার সামনে কথা বল, ঠিক আছে। তখন ও বললো না, তো তারপর থেকে আর ও মানে কি বলতো এড়িয়ে চলছে, ও ভাবছে কি ও তো ওই জন্য আমি এখানে। তুই ভালো আছিস? সব ওর জন্য সব বোন জামাই সবাইয়েরই তারা পেস্টে হ্যাঁ, তারা কি মানুষ কি জানি, ও ভাবতে পারেনি যে একটা মিথ্যা কথা বলে আমাকে লাখো মিথ্যা কথা বলবে, লাখো সত্যি হবে না, হ্যাঁ তবু সত্যি। একটার পর একটা বেরাতেই থাকবে। সবচেয়ে বড় কথা টুকলা, যখন কাকার কাছে বেরিয়ে গেল, আমি তো পয়সা না দিলেই তো মানে আসতে পারতো না, আমার তো হাতে পায়ে পড়ে গেছিল। হ্যাঁ, এর মাও জানে, শোন, এর মাও জানে, আসতে পারতেন না, কোথায় মানে গিয়ে? ও যে বোম্বে থেকে এসছে, ওরা যে দাদা ভাই এসছে। আচ্ছা, ওই যে পালিয়ে এসেছিল যে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, জিজ্ঞাসা করে, আমি তো সামনে বলতেছি। হাতে পায়ে পড়ছে নাকি, ও কি করে জানবে, এই জানবে। মা পয়সা দাও, নালে যেতে পারবো না, কাকারা খুব গেলে যেতে, এখন তো মানে মেরে মুখ ফুলে দিচ্ছে। আমি তো বলছি মানে ঠিকই করছে, কিন্তু তখন তো তখন সেই ওই যে হ্যাঁ, আরে আমার কথা সেই ওই যে ওর নামটা কি রে, মান্টো, আমাকে বলছে সানোগা কি মারবে, সানোগারই হাতে লেগে যাবে মারতে গেলে। না না, সে এ বলছে, বলে সানোগা হয়তো এক চাপড় দিচ্ছে, কিন্তু সানোগা কি মারবে, সানোগা তো হাতে লাগবে ওকে মারতে গেলে। কে বলছে? ওই মানে দোকানে আমি গেছিলাম না সেই সময়, সেই যখন কাঞ্চন গিরবি রাখে গো, তখনের আচ্ছা। ব্যাপার, তখনের কথা বলতেছি।
তারপর থেকে তো দোকান থেকে ওকে ছাঁটাই হয়ে গেল। চেনা করলে ওই তারপরে কি? তারপরেও না তারপর থাকেনি, তারপরে সেইখানে আরো কাঞ্চনা পর থেকে চলে গেছিল, তাও- ওখান থেকে অন্য এক জায়গায় চলে গেছিল। হ্যাঁ যাই হোক, হ্যাঁ হ্যাঁ সৌমেন সৌমেন এবার ভয়ে তো উড্ডাং বাড্ডাং করে মাথা খানে ও এই বয়সে এত কেস ঘটেছে, ওর মাপ তো কোনোদিনই আর নেই। দেখ মাপ নেই। না না আমাদের কাছে নাই, কেন এরকম করতেছে কি ব্যাপার যে কিছু মাথায় ঢুকে নিয়ে কেন আরে আজকের তারিখে এই চ্যানেল ছেনাই তো মানে একটা কামাচ্ছে, উন্নতি তো করতেছে, তো জোবানটা ঠিক রেখে তুই তো ধীরে ধীরে লাইনে আয় না। আরে এর মধ্যে না, তাহলে আমি একটা ভালো ছেনাকে, তার কাছে পয়সা আছে, সব কিছু আছে, তার ভুলে এখন তার অ্যাকাউন্টে পয়সা চলে গেছে। অত জানা শুনো কাকা ভাই করি ব্যাপার, পয়সা আই দেবো কাল দেবো করে করে আজকে 1 বছর হয়েছে। তো কেস আমি বলছি না না কেস করে না, আমি বলছি তুই যদি বল আমি দিতে পারবো না, আমি মাফ করে দেবো, কিন্তু তোর কাছে তো অনেক কিছু উড়ছু, অনেক কিছু দেখছি, তোর প্রচুর নাম, হ্যাঁ এরকম ভিখারির মতো ব্যবহার হচ্ছে কেন? তুই না দিতে পারো বল। হ্যাঁ আমাদের এসব কদিন আগে তোমার দাদা দাদা এই ফুলওয়ালা কি ওদের 4,000 না 5,000 টাকা হচ্ছে আমার কাছে কোথা থেকে নিল বলে বাপস করে দিচ্ছি। হ্যাঁ ওইটা ঠিক আছে, ওইটাই তো মানুষেরই, এরকম করে দেয় দরকার। ওইটাই তো মানুষেরই। ওইটাই তো দরকার, ওরম হয়ে যায় কাকিমা। হ্যাঁ অনেকে চলে যায়, অনেকে আবার রিটার্ন দিয়ে দেয়। সবকে বলে আবার রিটার্ন করি। তাহলে ওগুলোই তো দরকার। দেখ কর্ম কাউকে ছাড়বে না, হ্যাঁ বাপ বাপকেও ছাড়বে বাপকে না। ছাড়বে না। তুই ভাব যদি খুব শান্ত, তুই কোনোদিনও শান্তি থাকতে পারবি না, এটা তোকে আমি গ্যারান্টি। ও নিজে নিজে স্যার ভাবছে এখন। তুই যাই ভাব না কেন, তুই এইরকমই চলবে তো। ও কে কি বলছে শুনে নেবো, ওইরকম তো- এখনো বুঝতে পারছিস তুই যে তোর অবস্থাটা কি হবে। তুই ধীরে ধীরে আমাদের বাকলে দে আরেকজন দে করতেছে পয়সাটা। তোরই বন্ধু খুব উঠছে, দেখ না। এই দেখ টুকলা এ যে আসছে যায়, আমি সব খবর পাই, কিন্তু আমি সেখানে বসে- খবর তো পাবি আর আমি সেখানে আমি বলে দিলাম না, দেশের লোক নিজের জানবে বউকে না, আনতে ওই। এসছে না, দেশ- আমি সন্ধ্যেবেলা খবর পেয়েছি যে বাবা দেশের লোক ঢুকছে। জানবে না, বাইরে আগে খবর হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার ঠিক আছে। শোন না, আরে এই যে কাকা মারা গেছে, সোনা গাছে মারা গেছে, আমাদের বাকলে কেউ জানেনি। বড়দা আমাকে ফোন করছে বোম্বে থেকে, বলো বড়দা ফোন করছে, তার কারণ কি করে ফোন করছে, কচিদি যখন কাকা মারা গেছে আমার কাকা, সে দুর্গাতলা থেকে তার ঘর যাচ্ছে, আর তখন মায়ের থানে মোটামুটি কিরকরণও কোথায় হয়েছে যে সোনা কাকা মারা গেছে, সে আবার বড়দাকে ফোন করছে, বড়দা আবার সবাইকে জানিয়েছে, এরকম হয়েছে ঘুরে এসছে। আর আমরা তো এখন ঘুমাচ্ছি, দাদা বলবো তারপর তাড়াতাড়ি উঠে পড়ে না, মানে পূজাকে ছাড়তে যায়। তোর কখন মরে গেল? আমার কাকা তো মারা গেছে সন্ধ্যা 5টা 6টা। আচ্ছা তো সোনা আকার বলো আমার না তোমার, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আমি মানে কি বাজারে গেলাম, তুমি তোমার বেটা আরো দুজন কেউ বসেছে, এসতে ছিল হ্যাঁ এসতে ছিল। সেদিন বলদেব যেমন আয় দিল, খালি বলছে আমি জামাই বলছি, আমি বলি বলদেব আয় দিয়েছি, তার আজে চিন্তা হচ্ছে। তাহলে চিন্তা কি রে? হ্যাঁ আরে মানুষের একটা সব থেকে কথাটাই মেন। তোকে আগে অনেক বুঝেছি আমি, বহু বুঝেছি যে বাপন মিথ্যা কথা বলা ছাড়, মিথ্যা কথা বললে কোনোদিনও তুই সাকসেস হবি না। তুই মিলে নিবি এখানে, তুই একে যত কিছু বলে দে, মানে যা বেরিয়ে যাবো পারবো না, মানে কাকিমা হ্যাঁ। কিন্তু যেদিন মানে বাইরে মানে কোপটা মিটি দেবো, সেদিন মানে বুঝে যাবে। ই তো হেলমেট পরে যায় আর হেলমেট পরেই আসে, আমি সব খবর পাই, প্রত্যেকটা খবরে আসে, খালি আমি সেখানে থাকি ও এখানে থাকি, ও ভাবে আমি জাল ছেড়ে পালিয়েছি আমাকে ধরতে পারবে, ও এরকম ভাবছে, এরকম ভাবছে। জানেনি যে পয়সা লিয়ে থাকলে না দিলে আমার কুকুর বিড়াল হবে শোধ করতে তো হ্যাঁ বাস্তব বাস্তব। জানি না। আরে আজকে মানে কি বলবো, এই যে মানে কত বহু কথা এইসব কাকা করে এর নিয়ে তো আমার কথা বলতে না, না, ইচ্ছে নেই। হ্যাঁ। আর আজ তবু আছি বলে একটা হ্যাঁ। মুখলজ্জা বলতে হবে, উঠেও যেতে পারবে না, এরকম অবস্থা, এরকম অবস্থা। এর নিয়ে আমি কথা বলতে ইচ্ছে নেই। তোমরা তোর সবই দিদির জানি, বাড়ির আমি সঙ্গে সব যত খবর দূরে থাকবো ততই তত ভালো, তত ভালো। হ্যাঁ হ্যাঁ কাকা, এটাও ঠিক। সেদিনে ই তো আমার সঙ্গে একসাথে পড়তো, এই যে এরকম হচ্ছে আমাদের শুনো না, সেদিনে এর সঙ্গে ই তো আমার সঙ্গে পড়তো, সেদিনে হচ্ছে যে এতে দেখা হয়েছে, আর মুখের দিকেও তাকাতে ইচ্ছা করেনি আমার, এত চিটিং মারছে না, মুখের দিকেও তাকাতে ইচ্ছা করেনি। দাদাকে গিয়ে একবার বলবো এরকম চিটিং বাজে তোর যাওয়া হয়েছে, কবে বলছিলাম বলে না? এইবারে ওই যাবে এসছি বলছি তো, ওকে আগেই বলি। আমি তো বলবো তুই যে প্রথমের ডিসিশনটা নিলু, মানে যে না যদি না শুধরায়, মানে খুব গুড ডিসিশন নিয়েছি, মানে তাড়াতাড়ি কর এটা, ওই যে না শুধরায়। এই 1 বছর ওকে মানে 2026টা মানে টাইম দেবো, 2026 এর মধ্যে রেজাল্ট খারাপ হলে ওকে আর ভোট বাস, দেবো না। দেখি খুব ভালো ডিসিশন, খুব বুদ্ধির সঙ্গে খুব ভালো ডিসিশন নিয়েছি। ওকে আমি টার্গেটটা দিয়ে দেবো, 1 বছর টাইম দেবো, তার মধ্যে শুধরাই ঠিক আছে, নাহলে ওকে ভোট দেবো। না একটু টাইম দিতে হবে, দেখা ওই যাবে। তো 2026 তো 1 বছর টাইমে, তার মধ্যে তো ভালো করলে ভালো রেজাল্ট পাবো, অবশ্যই বুঝে যাবে যে হ্যাঁ 5 লোক বলছে। ওই খবরও পাবো। হুম। আরে আগে এ
মানে কি বলতো, মানে কিরকম, মানে নিজেই বাবা বুঝতে পারি। তোকে এখন এক কথা বললো, আবার একটু পরে আবার আলাদা লাগলো, আবার একটু পরে আবার আলাদা লাগলো। কথা বলবে কে রাস্তা দেখলে কথা বলবে। সেদিন রাস্তা দেখা হয়েছে, আমি নিচের দিকে মুখ ঘুরিয়ে যাচ্ছে, কি কথা বলবো? হাই হ্যালো করতে চোখে একই বন্ধু, একই সব ওকে কিছু। তো বললাম তো কুমিগঞ্জে। তোকে খালি কি বলছি, ও ওদিকে আরে একটা দেখো, কেউ যখন আমার বন্ধুত্ব মারা যাবে, তার বাপ মারা যাবে কি না, আরে সরি ফোন করে বলে, এরকম বলে তো, তোকে সেরকম কিছু বলছি? তুই কি বলবি? আমি তোকে তো তোর সঙ্গে কথা বলি নিবে। তোর সঙ্গে কোনো কথা হয়েছে সেদিনে? ঘৃণা করে ব্যক্তি তোর সঙ্গে সেদিনে কোনো কথা হয়েছে? তুই বল, কোনো সেদিনে কথা হয়েছে? তোকে দেখতে আমি এরকম করে ছেড়ে দিলাম, তার মানেটা কি? তোর ওই টাইমে তুই কি বলবি? বল। হ্যাঁ, অথচ তুই যদি একটু ভালো ব্যবহার করতো, আরে কখন কাকা কীরকম সব জানার পরে এরকম বলতাম, সেটা তোর বোঝা দরকার যে ছকু আজ এরকম কেন করছে আমার সঙ্গে। তোকে আগে কতবার বলেছি চিটিংবাজ করিস নি, আর সবার প্রথম মিথ্যা কথা বলা ছাড়, 1,000 বার বলেছি তোকে। আমি যা পেতাম ওকে সঙ্গে সঙ্গে বলে দিয়েছি তোকে আর দিতে হবে, সে 5 টাকা পায়, 1000 টাকা পায়, যাই পায়। বলি বাপন আমার দাদারটা মেটে দিবি, আমাকে একদম মুখের উপরে। আমারটা কিরকম হয়েছে জানো তো টুকলা, আমি সে ভিডিও এখনো অব্দি আমার কাছে আছে। শুন, আমার কাছে কি যে আমি লোকের কাছে ওকে করে দিয়েছি, আমি যে দবে গেছি না ধীরে ধীরে, আমি কিন্তু তার ভরে দিয়েছি। এবার তোকে আমারও বলি, কেস হয়েছে এরকম। হ্যাঁ, এবারে কেস আমাকে তো দোকান বন্ধ তো আমি করতে পারবো না। দোকান বন্ধ ছাড় না, নিজের পেস্টিটাই তো আছে। হ্যাঁ, আর আমি তো সে তো দোকানওয়ালার কাছ থেকে হচ্ছে না, দোকানওয়ালার কাছ থেকে করে সেটাও আলাদা ব্যাপার। আর আমার সেট জানেনি তো, আমার সেটের ভাইপোর কাছ থেকে করে দিয়েছি, এবারে তাকে আমাকে শোধ করতে হচ্ছে, আর আমি করেও দিচ্ছি ওটা। দেখ তাকে দিলে আমি দীপুর সঙ্গে হলে আমি তো ওর সঙ্গে কথা বলে তোর সঙ্গে টাইম করে না, দেখ, দীপুকে কোথায় বলবো? আরে দীপু তো নম্বর 1 ছিল, আমি তো বললাম তো এক্ষুনি। ছোট থেকে আমি দেখছি কাকার কাছে যখন কাজ করে তখন থেকে আমি জানি চিনি, কিন্তু এই ছেনাটার মধ্যে মানে সিকুনের মতন একটা দেখেও তো শিখে, অত ছোট ভাই দেখে তো শিখে, বলে তুই বিগড়েছিস। হ্যাঁ, তোর একই মায়ের ছেলে, তো একই মায়ের পেটে তো জন্ম, দেখে তো শিখ। কি বলছে বলো, আর বেশি তুই টাইম কি পাস বলতে করবো চাইছিস না। বল, এসব বেকার কথা আলোচনা হচ্ছে, তাদেরও লেট হচ্ছে, প্লাস কি বলতো যত দেখতে চাস ঘৃণা পাবে তাদের। কি বলতে চাচ্ছ তুই প্রেস বল, এবারে তুই, হ্যাঁ আমি কি বলবো, তুই দিবি বল, আমি কি বলবো, তুই আমাকে দিবি আমি কি বলবো। তুই এক্ষুনি দিয়ে দিলাম যেটা পেলাম। হ্যাঁ, আমি এখনই নিয়ে নেবো, আর তোকে দুবার চাইবেও নি, আর তোকে দুবার আসবোই। তোর সঙ্গে ভালো ব্যবহার করবো। কথা বলতে আসবো নি, কাকা কাকিমাদের সঙ্গে আসবো কথা বলতে, আমি কি বলবো। তুই তো যা করে বলবো যেন আমার কাছে তুই পাবি। যে বলো, আমি ওইটা বলিনি, ওইটা আমি বলি। তুই হাসছিও এখন, না, লজ্জা টজ্জা লাগেনি নাকি তোকে? ওইটা লজ্জা নেই। শুন, হ্যাঁ? আমি যতই তোর সঙ্গে কথা বলবো, তুমি আমি একটা কথা শোনো, আমার কথা শোনো। ওই বাকুলের ছেলে, তুই না, না। কি বলছিস? তোর লজ্জা টজ্জা আছে লজ্জা নাকি? নাই, তুমি না- কি লজ্জা নেই? তার মানে এখন এই পরিস্থিতি খারাপ। সেটা তো তোকে আগে বলছিলাম। পরিস্থিতি ঠিক আছে তো? হুম। তুমি আমাকে এমনভাবে বলো, সেটা আমি দিতে পারি, কিন্তু আমাকে টাইম দিতে হবে। কত টাইম আমি বলে দেবো, তুই কত টাইম দিচ্ছি বল, কত টাইম দিব তোকে। হ্যাঁ, তোকে আমি প্রত্যেক কিছু হলো, না কিছু কি কিছু লিখে? আমাকে কিছু কিছুই দিবি। সোনা না পয়সা? সোনা হলে লিখছে, কত? পয়সা লিখছে। হ্যাঁ? আমার ভিডিও আছে, না না, ওটা বলিনি, সোনা না পয়সা? দুটোই আছে। দুটাই। হুম। 80 গ্রাম সোনা, ও 83 কাকা, গ্রাম সোনা। ওই আর কি, আমার ভিডিও করা আছে, আমি দেখ যখন হিসাব হয় ফাইনাল আমি ভিডিও করে রেখেছি, এখনো সেটা সেভ করা আছে লাস্ট। আর আমার তুই ফেসবুক ঘাঁটবি, আমার ফেসবুকে ছাড়া আছে। হ্যাঁ? আমার ফেসবুকে ছাড়া আছে। অত কি না, একদম ওর সামনে। আর তখনই আমিও বলেছি যে আমারটাও দিতে হবে না তোকে, আরে মান্টু যে বলছে আমারটা দিতে পারি, অতই আছে। অতই আছে। যে আমারটা দিতে হবে। 83 গ্রাম সোনা আছে, দাম কত কাকা? আবার মানে গ্যাস, এই হিসাবে গ্যাস তো আলাদা, নিচ্ছে গ্যাসটা না। আমি ভাবতে পারিনি যখন আরে ওইটাও হ্যাঁ? অন্য কেউ নেই, আমি ওইটাকে একটু যে আমার হিসাবে জামাই ইধার উধার করে করে দিতাম, কিন্তু এর বিষয়ে আমি কোথায় বলবো রে বাবা? না, তুমি খালি শুনো। আমি ভুগে যাবো, বুঝতে পারছো তো? দিন আমার ভিডিও দেখ, একটা কথা। দিয়ে দিল কত? 17 গ্রাম সোনা দিয়েছি, ভিডিও দেখ মানে বারবার। আমি তো এক্ষুনি দেখিয়ে দেবো, আমি তো এক্ষুনি ভিডিও দেখিয়ে দেবো। না তো তোমার কাছে- আর ওই সব ছাড় না, তুই আগে কথা বল, তারপর আমি এদের সামনে দেখাচ্ছি ভিডিওটা। তারপর তোর এদের সামনেই কথাটা আমি এক্ষুনি ভিডিও বার করে দেবো। ঠিক আছে, তোর কত পেত? তুই 17 গ্রাম দিয়েছো, কত পেত? আর কত পাবে? কত পেত? হ্যাঁ তুই বলে দে। আমারও তো মনে নেই। তাহলে তুই কি করে বললি যে 17 গ্রাম? না, না, 13 গ্রাম। না, না, তাহলে তুই কি হিসাবে বলেছিস? মজা করে দাও।
না না তাহলে পয়সাই তো দিল না। হ্যাঁ তো আমি আচ্ছা শুন পয়সা দিলাম, আচ্ছা পয়সা শুন পাঠালাম শুন না। না শুনেলে পয়সা লিসলি তো পয়সার অঙ্কটা বল, তারপর সোনার অঙ্কটা আমি বলে দেবো, সেইটা দিয়ে দিবি, আমি দেখিয়ে দেবো। এই তো শর্টকাট কথা, এই তো শর্টকাট কথা। ভিডিও করা আছে তখনের ভিডিও এখনো সেভ আছে, তুই অত ভালো আমি তো বললাম কাঁচা আমার কাজ ফেসবুক করিনি ঘাটলে আমার ফেসবুকে পাবি। আমরা কাঁচা কাজ করিনি, বুঝলি তো। সুখদেব কাকাকে ফোন তাপসও করছিলাম, ছিল সেই ঠিক আছে সময়, এখন? তাপসটা ছিল, এই শুন, যখন আমাদের তাপসটা একটা ছিল, আলোচনা। সুখদেব কাকাকে ফোন করছিলাম, কাকা বলে ওকে জ্বালিয়ে দেবে না, বলে হ্যাঁ বাড়া, সে মানে রেগে মেগে বলে জ্বালিয়ে দে বাড়া, আমার তুই ওকে আমার সামনে জ্বালিয়ে দে বাড়া, আমার কিছু ফারাক পড়বে না। কাকা সে মান সম্মানে পড়ে গেছে। কাকাকে বলছি কাকা আমি তো 8 বছর তোমার কাছে কাটিয়েছি, আমি 100 মিলে নিয়েছি নাকি তুমি বলো। তোরাই বা দিয়ে দিল কেন? আমি আরে দিয়ে দিলু সেটা পড়ে, এরকম বলো তখন তো আমাদেরকে পাগল বানিয়ে লিখছে, তখন তো আমাদেরকে পাগল বানিয়ে লিখছে যে হ্যাঁ, ঠিক আছে লিখছে। ও তো আমাকেও বলছে অপুর জামাই হচ্ছে পয়সা দরকার, অপুর জামাইয়ের। অপুর জামাই তো আমি তুই আমাকে বলছু? ভালো ওইটা দাও। এ, আমাকে বলছো তুই পয়সা দেয়। অপুর জামাই কথা নাম বলেছি, এইটা মিথ্যা কথা বলছি। আমি কোনোদিনও মিথ্যা কথা বলিনি। অপু জামাই দরকার, ওর জামাইয়েরও দরকার, ওদের ঘর প্লাস্টার হবে তার জন্য দরকার। অপুর জামাই আমি কোনোদিন নাম নিইনি। তুই দেখ, তুই এত মিথ্যাবাদী না, তোর ওই জন্য এরকম হাল হয়, বুঝতে পারছো তো। এত মিথ্যা কথা তুই বলু, প্রতিটা কোথায় তুই মিথ্যা কথা বলু, মিথ্যা কথা বলে বলেই ওর ওই প্রতিটা কোথায় মিথ্যা কথা বলে, আমি জোর গলায় বলছি তোমাকে। প্রতি কথায় মিথ্যা কথা বলে বলে ওর এই দোষা। হ্যাঁ, ও ভাবেলে তোর আর ভালো কোনোদিন হবে না, কিন্তু তুই এই মিথ্যা কথা ধরাবি। হ্যাঁ, তুই আর তুই হবে। কোন এতে শুধরাবি বল? আর তোরা সোনা ছেড়ে দিল, পয়সাটা দিতে হলো না। প্রেস্টিজে ওই কিন্তু তুই শুধরাবি যা কবে আমাকে বল, তুই কবে শুধরাবি বল, তুই শুধরাবি যা কবে আমাকে দিকে বল দেখি। ওই তো ওকে 2026 পর্যন্ত যদি ও ঠিক থাকে শুনি ঠিক আছে, নাহলে ওকে ঘরেই থাকতে দেবো নি, বলে ওই ঘরেই ওকে ঢুকতে দেওয়া হবে না বলে দিচ্ছি। ওর থেকে বললাম ওরা আমাদের কথা রাখে, ওরা ছেড়ে দিল পয়সাটা, তুই শুধরাবি কবে তুই বল দেখি, তুই কবে শুধরাবি বল। তুই যা একটা কথা যদি এখানে বলু, 5টা কথা মিথ্যে কথা বেরোয়। আবার একটুখানি বলেই আবার ওইখানে গেলে অন্য কথা বেরিয়ে যাবে। আর ফালতু এই সব লোকের সময় ঝগড়া করে লোকের নিবি, আবার লোককে গরম দেখাবি, আবার করবি, এগুলো ঠিক নয়। তুই বলছিস ঠিক আছে, তুই একটা বিপদে পড়েছিস, নিয়েছিস ঠিক আছে, যে আমাকে তাদের কাছ থেকে হাত করে নিয়েছি, আমার এইভাবে পয়সাটা খরচা দিতে হয়েছে। জানে দিতে জানে না। আরে আমরা কি ধার করিনি কাকা? আরে আমাদের ধান তাহলে আমাদের দেখো কাকা, জানা বলছো থাকলে ধার, তাহলে তুমি বলছো দাওনি কেন, দিচ্ছু কেন, সেরকম তখন ভালো ব্যাপার ছিল, ধান্দা চলছে তো, আমরাও তো নেই। কেন বলতে মানে কি রকম ও এইরকম করছে বলে ওই না না, এবার এরকম তো পরে জানতে পারলাম ও এরকম করছে, তার আগে দেখো আমরাও একটা এত বড় কারবার করি, আমাদেরও লেনদেন চলে। নাহলে তুই বুঝতে পারছিস কাঞ্চনকে জমা করে দিচ্ছে তুই তাহলে? জানি তো? তুই তো এই আমি সবই জানি। দেখছো সবই? হ্যাঁ, ও বোকাকা, আমি মেচোগ্রামে যে 3টে জায়গা কিনছি, হ্যাঁ 3টে জায়গাতে আমার হাফা পয়সা ইন্টারেস্টে আছে, হ্যাঁ। কোনো জিনিস রেখে নয়, খালি এক জবান নিজে এখানে এসছি ফোন করছি, বলি এমন ভাই পয়সা চেয়ে পাঠিয়ে দিয়েছে, 3টে জবানে হবে 50,000 20,000 না লাখ লাখ টাকা, তাহলে ওরকম কি পয়সার দরকার হয়নি? হ্যাঁ, তাহলে ওইটাই তো ওকে বললে ও আবার গরম দেখায়। আমি তো বললাম তুই পয়সার কথাটা বল, সোনার কথাটা আমি ভিডিও দেখিয়ে দেবো তোকে। অল দিয়ে তাকে তার দিয়ে ওর সঙ্গে আমার কথা হতো, ওর নাম অপু মনে হয়, ওর সঙ্গে দীপু, ওর সঙ্গে কথা হতো। হ্যাঁ ও বলে দাদা আমি কি বলবো বলো তো, আমি না না শুন, আমি খালি ওকে বলতাম যে তোর দাদার নাম্বারটাতে, আমি আদার্স কিছু বলতাম না, জিজ্ঞাসা কর, 1-2বারই ফোন করছি, হ্যাঁ তো আমি খালি বলতাম যে তোর দাদার নাম্বারটাতে কোথায় থাকে, ও অত পরিষ্কার আমি না থাকে, তারপর ও বলি এখন বলি একটা ছেলে তুই খালি বারবার নাম্বার চেঞ্জ করতেছে, তরুণ। শুনে শুন তুই 1 মিনিট শুন না, এই যদি আগে কিছু বলে ভালো কথা বলবে ওকে চিল্লিয়ে বস করে দেবে, এমন মারতে যায় এরকম মানে ইসে ইসে বড় হ্যাঁ। সে। তারপর আমি আবার একটা কি ভাবি বলি, দেখ সে ছেনা কাজ করতেছে, সে তার বাবা মাকে এক দাদা ভাইয়ের মধ্যে একজন তো দেখতেছে, আমি ওকে আর 1-2বারই ফোন করছি জিজ্ঞাসা করা, আমি অন্য কোনো খারাপ কথা না, কি রে কাজ বাজ কিরম আছে, তোর দাদা কোথায় আছে, চাবি নাম্বারটা দিবি, এটা সবাই জিজ্ঞেস করে এরকম। এটাও ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, সেটা কথা নয়। এটা পাশাপাশি আর ছাড়া এরকম এত আজকে একটা ইন্ডিয়া সিন বানিয়ে লাগাবে, লোকের কাছে কালকে আবার একটা সিন
সিম লাগিয়ে দিবে। হ্যাঁ ওইটাই করছে কাকা, ওইটাই করছে। এইসবগুলো ঠিক নয়। আমি কাকা সুখদেব কাকার কাছে 8 বছর ছিলাম, সে তো আমি জানিনি। তাহলে ওই যে দাদু মারা গেল 4 মাস ধান্দা চালিয়েছি, 260 গ্রাম সোনা আমি কাকাকে দিয়েছি, মানে লোকের কাছে, মানে সব কারিগরকে তো আমি হ্যান্ডিং করতাম। দেখুন আমি হ্যান্ডিং করতাম, কাকার পুরো ভরসা ছিল। 8টা কারিগর চলতো, আমি কাজ করে সকলকে মানে হ্যান্ডিং। আরে শুন, ও যদি মানুষ হতো কাকাদের কাছে যে বিজনেস হ্যাঁ। ধরে দিল, হ্যাঁ। ও একজন সেট হয়ে হ্যাঁ, ঠিক আছে। জানো তো কাকা, এই কথা- ওই তো সেই বিজনেস আছে বাবলু করতেছে। ও মেজো কাকা এই কোথায় ঢুকছে জানো তো, এই কাকাদের সঙ্গে পঙ্গালিতে যাচ্ছে। হ্যাঁ। মানে কাকারা একটা কথার কথা, ধরো আমি একটা উদাহরণ দিয়ে বলছি, কাকা হয়তো কাকিমার জন্য 2000 টাকা দিয়ে শাড়ি নিবে, গুরুমোনা কাকা নিয়ে 2000 টাকা, আমি মনে বইয়ের জন্য 4000 টাকা দিয়ে দিই, মানে এরকম পঙ্গালিতে যেত। টুকলার বেটা মানে এই স্কুলে পড়িছে, মানে আমি আমার বেটাকে এই স্কুলে পড়াবো, মানে এরকম, মানে এগুলো উদাহরণ দিয়ে আমি এই স্টাইলটা দেখে বুঝতে পারছি এখন। এইসব ব্যাপার তুই কি বলবি বল। আমার কাছে পয়সা নেই, আমাদের বাবার কাকার ভাই- দরকার নেই। ও কি? কাকা, লোকের কাছে দেনা করে শ্বশুর টশুরকে সবাই নিয়ে সিমলা গেছে। হ্যাঁ। কি হলো বল, সবই জানি। কি হলো? সিমলা না কোথায়, দার্জিলিং না কোথায়। জগা কিনছি যা কিনছি হ্যাঁ, ওটা কিছু না, সবাই গেলিয়ে প্লেনে করে। হ্যাঁ বলে তো, হ্যাঁ আমার শ্বশুর ঘরে জায়গা আছে, এত টাকা দাম, সবই বলছে। কি আছে বুঝছে। আরে এগুলো একটা নাম জামাই, এদের কি বলে যে এদের জামাই এসে ঘর একটা, হ্যাঁ আর আজকে যে এসছে সব থেকে বড় কথা, কাকারই শুনতে খারাপ লাগছে। মাল আর ছোট ভাই আর বেশি মার্কেটে সেই বাগান হচ্ছে কি করে 10 টাকা করে বেচে দেবো, সেই ফ্যাক্টরি করবে, সেই ঘর নিবে, রান্না যতলাই 10 টাকা বেচলেও চলবে। হ্যাঁ তুমি এটা বলতে মনে পড়ছে, এরকমও বলছে সৌরভ ভাইয়েরও দরকার, সৌরভ ভাইয়েরও দরকার, এই কথাটা মনে পড়ছে, সৌরভ ভাইয়েরও দরকার, বুঝলে, সৌরভ ভাইয়েরও পয়সা দরকার, এইটা বলে লিখছেন। তুই সবই বলবি, মানতে চাইনি যে কথা বলে মানতে চাইনি যে 4 টাকা দিচ্ছি কি জায়গা ছিল তোর তো সরো ছিল। তুই মিটিংয়ে বসলি, ওর যখন লোচা হলো, লোচা যখন হলো, ছোট ভাই যখন ই করতে নি দিয়ে যখন মিটিংয়ে বসছি, তারাই উল্টো বলছে আমি টাকা পাবো, তাহলে তারাই উল্টো বলছে, সেখানে তো কিছু করে নেই। ওর জন্য তো আমার ছেলেটা বড় হয়ে গেল। বরাবর। এমনি জায়গা আমার জন্য এটা বলো না, এটা তোর জন্য হয়েছে, তুই মানে কন্ট্রোল করতে পারবি না কেন? তোর জন্য হয়েছে, তার ছেলেটা বলবো না, তোর জন্য হয়েছে, তুই মানে কন্ট্রোল করতে পারবি না। ঘরে ছিল ওরা কি না না, তুই কন্ট্রোল করতে পারবি না। তুই তোর স্ত্রীকে যদি না কন্ট্রোল করতে পারবি তাহলে কি করে হবে? তার ছেলের দোষ নেই, তোরই দোষ মা। তুই তোর সে যাবে এখন তার ছেলে সে না, তুই তোর স্ত্রীকে তুই কন্ট্রোল করতে পারবি না। এই ব্যাপারটা ছাড়ো, ওইসব ব্যাপার হতে পারবে না। তুমি হয়তো তোমার কথা কথা নিয়ে বলছি এটা। না না না, ও আর আছে, ও আর আছে না। শাকামটি সব কাউকে কামড়ায়নি সব। না, যে যার যেখানে আগে চলে হ্যাঁ? আমি বলছি ও পালিয়ে যাবে, ওকে মারিস না, আজকে দিনে মারিস না, ও পালিয়ে যাবে, ভগবান তাকে বানিয়েছে। যে যার জায়গা সেটা চলে লাল আমার সঙ্গে কথা বলো ক্লিয়ার করে কথা বলো। তুই বল কি বলতে চাই, তুই বল। দেখ ওসব ছাড়, ছাড় বলিনি ও যদি ধর মন মেরে কাজও করে, হ্যাঁ, আর 10,000 টাকা খরচা নিয়ে 10,000 টাকা হলে লোকের একটু একটু করে দে না। হ্যাঁ ওইটাই তো ওকে অফার দেওয়া হয়েছিল কাকা, আজকে তো এতদিন ধরে ওইটাই তো অফার দেওয়া হয়েছে। এমনও বলছে কাকা যে তরুণদা আমি কারো দিই না দিই, তুমি আমার পাশের বাড়ির ছেলে, আমি মারবো না। এর মা হচ্ছে আর এও বন্ধ হচ্ছে। কাকিমা বললো বলে দেখ তরুণ তুই ওকে টাইম দে, হ্যাঁ কারো দিও নাই তো তুই তোরটা এ দিয়ে দিবে, আস্তে আস্তে দিবে। আমি বলি কাকিমা চলবে, একে আমি বলছি তুই ডায়েরি কর, আমিও সেখানে ডায়েরি করবো, তুই দিবি আমি আমার লিখে রাখবো, তুইও লিখে রাখবি, বা তুই অনলাইনে করবি। পাঠিয়েছিল না পাঠাইনি না 18,000 টাকা পাঠিয়েছিল, 18,000 টাকা। ঠিক আছে। তো তুই ওইভাবেই কিছু কিছু করবি। আমি তো ওটাই বলছি যে তুই করবি। কিন্তু সেই সুকুমার কাকার সঙ্গে মানে কাকা মনে হয় 1.5 বছরের হয়ে যাবে না কথা, যা দেখা যায় যে ফোন বন্ধ। এ দেখবে আমি কদিন আগেও লাগিয়েছিলাম, ওর একটা পুরনো আমি তো মানে আলাদা আলাদা নাম্বার চেঞ্জ। বলছে ও ঘন ঘন খালি সিম চেঞ্জ করে দিবে। ওই সিমটা মানে 1.5 বছর ধরে তরুণদা তুমি নম্বরটা জানো, নম্বরটা এটা কবে মানে এটা ডিটেলসটা বার করতে হয়, যে বাপন 328 লেখা আছে। আর ওই আধারটা এর যতগুলো সিম ছিল সবে তো আমি নাম্বার দিয়ে দিয়ে রাখতাম, বাপন 328, বাপন 117, এরকম মানে সবসময় সিম চেঞ্জ করতো। আলাদা আলাদা বাংলায় করে রাখছো কেন? বাংলায় তো বুঝতে পারবো না।
17 ডিসেম্বরে ফোন করছো, ফোন তুলেনি। তুলে নে। না, কোনটা কোনটা তোমার কত 17 ডিসেম্বর। আরে 328 আমি বলতেছি তো লাস্টে 328। কিভাবে মানুষের পয়সা হ্যাঁ হ্যাঁ, সেইটা বল, ক্লিয়ার করে। আর বল না পয়সা দে। ওইসব ও ফালতু কথা ছাড়, কি বলছে ও ক্লিয়ার বল। কাকারা আছে বল, তোর বোনেরাও আছে। খারাপ লাগে বারবার কি স্মৃতি এখন এই এটা খুব খারাপ লাগে, খারাপ লাগে, শুনতে খারাপ লাগে। আরে এরকম টেনশনেই তোর বাবার সব নানা এই নানা রকম টেনশনে তোর বাবা আগের বারে কাকা যখন ছিল আমি একে বললাম দেখ আমারও মেয়ে বড় হচ্ছে, আমি তো লোকের কাছ থেকে করে তার তো শোধ করে দিয়েছি, এ সব জানে। আমার কিন্তু ছিল না, এ সব জানে কার কাছ থেকে করে দিয়েছি, কার কাছে কি, তাকে আমি ধীরে ধীরে শোধ করে দিচ্ছি। আমি একে বললাম যে কাকা যখন ছিল আমি দেখ আমারও মেয়ে বড় হচ্ছে, আমারও বিয়ে শাদী দিতে হবে, আমি কত লো কোয়ালিটি দেবে আছি তারটা ভরতে ভরতে, তো তুই আমাকে মেরে কি তুই আগে উপরে উঠবি নাকি? তুই কবে শুনবি বল, তুই নিজেই বল। হ্যাঁ, এর কাকা যা বেরেন আমি বলে ফাঁকের লোক এসে তোকে আমাদের সামনে পিটবে, আমরা দেখে থাকতে পারবো তো? একে লোক অল টোটাল পিটে দিয়ে চলে যেত, খালি তোমাদের সব মুখ চেয়ে লোক কিছু বলেনি। কুগোড়াতে লোক পয়সা পাবে, আমার সব কানে আসে। আমি কি বললাম এ কবে বাড়িতে আসে কবে ছিল 4-5টা লোক গেছিল আমাদের ঘরকে, হলে ও তো মারবে বলে টেনে টেনে নিয়ে গেছিল। আর একে বাইরে যখন কেউ ধরে নিবে না বাইরে, তার ক্ষোভ এর মিটি দিবে। আর এখন মনে মনে জ্ঞান শিক্ষা হয়নি, আর ও আর জীবনে শুধরাবে কি শুধরাবে? কিছু বক্তি চুপ করো, এখন চুপ করো। ওই তোর বোন ঠিকই বলছে, তুই ওকে কি ঝাঁপতে, তুই চুপচাপ থাক না এখন। ঘুমাইছিল তুই ঘুমাইছিল তুই কেনই বা ভাই করবি কেনই তুই এত শুধরে কেউ আর বিয়ে হলে যাই হলো কেউ একটা মোচা হয়ে গেল, কেউ একটা মোচা হয়ে গেল। হ্যাঁ, ওই তো টুকলা জিজ্ঞাসা করতে বলছে সে কি করবো, হ্যাঁ নিয়েছে। আরে তোর স্ত্রী সে কোথায় কি করতে তোকে খোঁজ রাখতে হবে, তুই জানিস নি? আরে ও তো রাজস্থান নিয়ে গেল, আবার কি হয়ে গেল? ও তো রাজস্থান নিয়ে হয়েছে, সেদিনে ছিল তো। কাকু আমি এই যে আসছে যাচ্ছে নিয়ে যাচ্ছে বলকে আমি সব খবর পাচ্ছি। শোনা, আমার হ্যাঁ। তো ইয়ে নেই, আমি তো হ্যাঁ। লোক আমাকে বলে। আমি কি বলবো, সে কাঞ্চন করতে দিকে তার কাঞ্চন একটা নিয়ে ও ট্রেনে উঠে পড়ছে। তাতে চিন্তা কর। না তুই কিছু করবি না। লড়ার ছেলেটা কি করতে দিল দেখো, কোন ললা ছেলে? আরে ও ছিঁড়ে দিত। ছিনতে দিল। ললা ছেলে? হ্যাঁ, ওই ললা ছেলে, ললা ছেলে ওকে কাজ করতাম। দেখ আমি দুধ সমিতিতে দুধ দিতে গেলাম, তার দিদি আমাকে বলেছে। কোন ললা ছেলে আমি কাজ করতাম? যে যাই হোক তুই করছিল কি? তুই লড়ার ছেলে, তুই চাঁদে সে মেয়েটা আমাকে দেখবি, এক্ষুনি আমি ফোন করবো। কি নামটা বলো, কি নামটা বলো? নাম ফায়ার দুষ্টিমার, ওই আমি এক্ষুনি দুধ সমিতিতে ফোন করবো দেখবি। আর ললা ছেলে? আরে তুই এত কথা বলু কেন বাড়া, তুই তো এমনি দোষ দিল না। লোহালার হয়ে সে কি মানে বোঝাবুঝি করতে যাবে? ওই কি বেকার চলে সেই তো, যাই হোক সে কি আর ভোজাভুজি করতে হবে? সেই সেই লোকেরটা নিয়েছে দেখে লোকের কাছ থেকে তো 2,000 টাকা দিয়ে দেনা করে মেয়ের অন্নপ্রাশন করলো। আচ্ছা আগের বারে তুমি ললা ছেলে কাজ ওই তুই 4 থাপ্পড় মারবা, খুনি মিথ্যা কথা বলবি যাও। তুমি ললা ছেলে কাজ লাগাও, তুমি ললা ছেলে মেয়ে ললা ছেলে কাজ করো। লড়া থেকে ঘরের লোক ছিল, সিলিন্ডার আগে ছিল, তাই তো? মেয়ের অন্যটা না পরে কথা বলতে ফাটা তো মাত্র গায়ে হাত মনে আজকে আমি, তাহলে তোর অবস্থা খারাপ করে দাও এখানে। সেইটাই তো, তুই বেকার তোর বলতে, সে কি মিথ্যা কথা বলে? সে তো শুনছে বলে তোকে বলছে। সেইটা বল না, সেইটা বল কেন এরকম করে? আমি বলছি তুমি আর আমার বলছি এটা আমি বিশ্বাস ওরা করব। কাজ জানে, তুমি বললে না কাজ জানে। তোর কবি তোর কাজ করছিস তো? হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে। না না কাকা ঠিক আছে, দেখো আমরাও তো কাকা ভালো মুখেই বলতেছি, অন্য লোক হলে আর এখানে ফাটিয়ে শেষ করে দিত, আমরাও তো ভালো মুখে বলতেছে, বলতেছি। সে কি মিথ্যা কথা বলবে? সে তো শুনে এসে বলতেছে, সে তো গুরুজন। সে কি বানি বানি থুড়ি না বলতেছে? আমিও কেসটা শুনছি। তাহলে সে তো বানি বানি বলেনি, তার বানি বানি বলে ফায়দা কি? সে বানি বানি বলে তার ফায়দা কি? তার কি 5 টাকা ফায়দা হবে? যে বলে তোকে বলছে, তোকে তো সুতরাং তোর তো ভালোর জন্য তোর কাজ যেটা বলতেছে বা কাকা বলতে নিজেদের মধ্যে
হ্যাঁ একটু একটু কাজ করে একটু দিলে হয়তো তোর অতটা দিতে পারবি না পারবি সেটা পরে কথা। তুই আগে দিতে তো থাকে। হ্যাঁ, দিতে তো তখন থাক, একটা বরাবর। কথা বলে দেবো আমাদের কথাটা ওই পাবে 50% ওই আমাদের কথাকে না বলবে না, তোকে একটু বলে দিলাম একটু না বলবে না। দিয়ার তোর মন্তব্য আছে? আছে তো, হ্যাঁ আছে তো। ওই যে 18,000 টাকা যা দিল, তুই আমার সঙ্গে কথা বলছো, অন্য কারোর সঙ্গে নয়। হ্যাঁ আমি তোকে এইটা বলে দিলাম। লোককে পয়সা কিছু কিরকম ভাবে দিবি বল? তুই যদি 20,000 টাকা কামাও, তুই যদি 20,000 টাকা কামাও, তো 10,000 টাকা না। 10,000 টাকা, 10,000 টাকা দিলে আস্তে আস্তে 3-4 বছরে দেনা শোধ। আরামসে হয়ে যাবে, হয়ে যাবে। না বাবা, আরো কমও যদি দিতে পারবো। কাকা তুমি আমার মেয়েকে দেখবে, আমি এর জন্য কত এই যে এটা ভরছি না, আমি কত কমজোর হয়েছি। আমার মেয়ের 22 বছর বয়স হয়েছে, বিয়ে দিবার আমি ব্রেনে নিতে পারছি না, ব্রেনে নিতে পারছি না। আমারও কাছে এরকম বহু আমার 1 কিলো সোনা ডুবে গেছে এরকম। 1100 গ্রাম, এই এখন 100 গ্রাম কিলো, 1100 গ্রাম সোনা, 25 লাখ টাকা ক্যাশ আছে। ওই জন্য আর লেনদেন মানে টোটাল আমি ওই জন্য আর সোনার ব্যবসায় করিই নি, ধরে বলে যাবোই নি আর, বলে আর ওই লাইন মানে একটু কমিয়ে দিছি, আর কাউকে দিই না। ঝামেলাটা মিটছে না। লোহার আর ওইটা ওইটা আবার কেন করতে গেলি? কোনটা? লোহার আর ওই যে আরে ওটা নিয়ে নিয়ে ওটা এসেছিল, শুনো। এমনি এমনি লোক করতে পারে, আর লোক বিখ্যাত হ্যাঁ, না করতে এসেছিল, পারে। আমাকে বলতে দাও, ওরা এসেছিল। এইবারে যখন আমি শ্বশুরবাড়িতে ডাইরেক্ট গেছিলাম, সেভাবে এসেছিল, এসে ডাইরেক্ট কথা বলেছি, বলি তুমি আপনার প্রমাণ দেখাও, তোমার কবে শোনা কি তোমার 4 গ্রাম ঘরে যেমন আমাকে বলিনি ওইদিকে বল, ওইদিকে 4 টাকা গ্রাম শুনে এসছে। 4 গ্রাম আমি কি করে আমি তাকে চুরি করে নিয়ে আসবো? তোর কাছে কাজ করছি এতদিন, তুই মাইনা গুলো ঠিক 4 আছে। গ্রাম কি করছিস? হ্যাঁ? 4 গ্রাম? 4 গ্রাম বলছে, প্রথমে বলছিল 10 গ্রাম, 10 গ্রাম থেকে নামলো 8 গ্রাম, 8 গ্রাম থেকে 7 গ্রাম, 7 গ্রাম বলছে 4 গ্রাম। কি কি 4 গ্রাম কি? হ্যাঁ? কি সোনা বলে পেন্ডেন্ট। হ্যাঁ কি 4 4 গ্রাম। 300 গ্রাম পেন্ডেন্ট ছেড়ে দিয়ে আমি 4 গ্রাম পেন্ডেন্ট চুরি করে আসবো? কথা বলছিল 10 গ্রাম পাইনি। হ্যাঁ, 10 গ্রাম থেকে 9 গ্রাম, 9 গ্রাম থেকে 7 গ্রাম, 4 গ্রাম। তোর কথাটা কি সে জানতে পারলে? আচ্ছা, 4 গ্রামটা কি? 4 গ্রাম কি? ওই 4 গ্রাম লিখছি তো। আমি কি বলছি 4 জানো? গ্রাম মানে তুই ঘটছে না ঘটছে সেটা আমি ওই তুই এদিকে বল না। কাজ বুঝে গিয়ে শুনি এমনি। সে কি জানতে পেরে গেল তুই কি করে বলে? সে জানতে পারছিল? বাড়িতে কেন লোক এসেছিল? হ্যাঁ সে জানতে পারছিল? সুনীল যেন কাকে বলছে, তোমাদের ঘরে মেয়েদা কাকে বলছে যে এরকম লোক আমার ঘরে উদাহরণ দিবেন, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, তুই পয়েন্টটা ধরছো না। আরে আমি তো আমরা তো একই সঙ্গে মিশি, আমি তো জানি তোর দিমাগটা, পয়েন্টটা ধরছো না, ও আর তোর দিকে ধ্যান দেবেনি। ওই দুধ সমিতি তারা মানে বলছে মেয়েটা তোমাদের কার ঘরে ভাই? লোক যাবে, এরকম ব্যাপার। আজকে টুকলা সত্যি কথা বলবো, আজকে সত্যি কথা বলবো, আমার দিকে তো তাকিয়ে কথা টুকলা শুন, বলছিস, আজকে আমি বলছি, আগের বারে কাকাকে নিয়ে সাইডে চলে গেছিল না, মানে কাকা ছিল বলে, আমি আজকে ভাইয়ের সঙ্গে বলছি, বলি দেখ টুকলা এসছে, আমি শুনছি যে তুই এসো আর কাকা এসে, আমি দেখ সামনাসামনি কথা বলবো, ও লুপাচুপি হয়ে গেছে অনেক, এবারে সামনাসামনি তোকে কথা। বারবার বলছি, ঘরের লোকও সুনীল আর আছে, তোর কথা বলবি নি। এমন জিনিস আর দেখছো তো? যেমন কামাবি সেই হিসাবে চলবি। তোর মান সম্মানটা এর কোথায় জন্য যাচ্ছে? আমাদের কাকা অন নেই তোমাদের কাকা, ওই নেই। ও তো এখানে এই সিকুনের মতন হয়ে গেছে, মানে লোকালিটি আর কি বলবো, সিকুনের মতো, যেমন সিকুন লোক ঘেটে নি আরে এই বোর্ডটা এইসব ফেলি দেয়। চলে যাবে। হ্যাঁ, না, না, আমি তো কাকা যেদিনে শুনছি, আমি বলি কাকা না যে গিয়ে উপরে যদি পৌঁছে যেত আমি শান্তি পেতাম, আমি একটাই ভেবে নিতাম না সালা মরে গেছে। কাকার যে হিসাবে লোক ছিল, এখনো কাকুদের যা ব্যবহার, ছোট যখন সুকুমার যখন কাকাদের কাছে কাজ করতাম, দ্বন্দ্ব হয়ে গেছে। তোরা সুসাইড করবি না, পরিস্থিতি হয়ে গেছে। বারবার কি মান সম্মান। হ্যাঁ? আরে যখন এই কাকুরা যখন কাকিমারা চ্যানগা ছিল, আমি কাকার কাছে কাজ করতাম, ডেকে ডেকে খাওয়াতো আমাকে, তোর মা বল, মেজো কাকা বল, তোর বাবা বল, সব সময় তরুণ আয় না, যখন ছাদ ডালে সারা তোদের এখানেই পড়ে থাকতো। যখন আমি এলে এদের এদিকে পালিয়ে যেত। তাহলে আমরা তো একদম ক্লোজ, একদম ফ্রেন্ড ছিলাম। এগুলো শুনতে কি ভালো ইয়া লাগে? বাবু না আরোরম করিস নি, তোকে বারবার বলছি, এখনো যদি ওই- আর তুই যদি এই তারপর ঘৃণা এরকম আমি এই করিস, ব্যাপারটাই বাকি তোর কিন্তু এই ঘরে ঢুকতে দেবো না। একদম পরিষ্কার যদি ই কথা। করো, কিচ্ছু এবার নেই। আমার নিয়ে না, তুমি আর হ্যাঁ। এই স্থান করে দিতে হবে। হ্যাঁ। তুমি যা ইচ্ছা করে দাও স্যার। তোমাদের এখানে ঢুকতেই যাওয়া হবে না, একদম পরিষ্কার কোথাও। এইটাও কি লোচা হয়েছে বৌদি হ্যাঁ। তুই তাহলে এবার বল মাসে মাসে কিরকম কি দিবে, ও তো কাজের কথা বললে তো। হ্যাঁ, তুই এক্ষুনি বল। তুই ভাবলি লুকিয়ে লুকিয়ে আমি লোককে নিয়ে চলে যাই বলে চলে যাই। তোর কাছে কি বেশি পুঁজি আছে? ওই তোর কাছে কি এককালীন দেওয়ার মতো বেশি পুঁজি আছে? বেশি নেই তো? তাহলে মাসে মাসে কত দিবি তুই বল সেটা।
50,000 টাকা করে দিবি। আমি দেখ বলুন দা ওই যে দেখ টুকলা কি বলছে শুনুন, সে আমার হয়ে বলছে। আমি এত লাভ দিতে পারবো না, কেন আমার বাবা বলে গেছে আমি পারবোই নি, আমি কাজ করি আমি ধরে 1 থেকে 1.5 লাখ টাকার মতন কোথায় পাবো অত আমি দেখো পারবো না, আমি দেবো মাসে 5,000 3,000 করে আমি শুরু করবো কত টাকা দিবি? যেটা বললাম মর্তিকা সেটা তুই আগে দিতে থাক, তারপরে কথা বলে দেবো তোর। তুই কতটা দিতে পারবি সেটা বল নিজের মুখ খুলে। আমি 1 থেকে ও এখন বলে দিবে তখন। একটাই বললো একটা বল, 1 থেকে 1.5 লাখ দিবি কি 1 লাখ দিবি সেটা বল, একটা তুই কথা বল। কথা বল, তোর জন্য তো পরিস্থিতি একটু ফিরে আমি বেশি দিয়ে দেবো, আমি যেমন পাচ্ছি তুই যতদিন পারবি টুকটুক করে দিবি, এইটা কর। ওদের তখনই তুই দেওয়ার তোর ব্যবহার দেখে এই দেখে অনেক মানুষ চেঞ্জ হয়ে গেছে, অনেক করছে, সেটা আলাদা ব্যাপার। তুই আগে দিতে তো থাক, তুই দুনি 1-1.5 লাখ টাকা দিয়ে দেবো, কোনো 5 লাখ টাকা দেবো, তুই বলবি 20 লাখ টাকা দিয়ে দেবো। না টুকলা না পয়েন্ট আছে, কোথাও তো পয়েন্ট আছে। মাসে মাসে আমি তোকে ফিক্সও দিতে হবে নি, কোনো সময় একটু বেশি হলে বেশি দিয়ে দেবো। কোনো সময় 5 দিলাম, কোনো সময় 3 দিলাম, কোনো সময় এবারে তোকে বলি শুন, এইটার জন্য যখনই দিবি হোয়াটসঅ্যাপে তুই টুকলাকে পাঠাবি, আমাকে পাঠাবি, আমি টুকলা কথা বলে নেবো। কেন বলতো? টুকলার কাছে একটা প্রুফ থাকবে। হ্যাঁ বাস, আর বাকি অন্য তো হ্যাঁ, নেই। না 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 দাদা, আমি তো আছি টুকলা, ওইদিকে আরে আমি কি বললাম, ও এক্ষুনি বিষ খেলি কিছু গলায় ধরে দিয়ে আমি আজ তোরা আর আমাকে এখানে দেখতে পাবি নি, তখন কি দেখতে পাবি? আর টুকলা মানে টাকা এরকম মানে তোমাদের দিকে তোমাদের কোনোদিনও আমরা আমি কিছু মানে না হলে কি করবে জানো তো? আমি বলে দিচ্ছি, এই যে হিসাবে ছেঁচড়া ছেলে 2,000 টাকা দেবে বলে, মানে ওকে তো আমি 2 লাখ টাকা দিয়েছি বলবেই বাস্তব। না না তোর মতো তুই যাই করে বল, তুই তোকে বিশ্বাস নেই লাউড়া। তুই আমি তোকে কেন বললাম না বলতো, আমি তাকে কেন গাইড করলাম বলতো, তাকে কেন রাখলাম বলতো? তাকে আমি চিনি, কাকাকেও চিনি, তাহলে এই নয় যে কাকাকে আমি খারাপ রাখছি, কিন্তু আমি তাকে রাখছি, আমরা ফ্রেন্ড হিসাবে তাকে রাখছি। তুই একবারে ই করলে যার জীবনে আর তুই সব থেকে বড় বলি আর কোনো পরীক্ষা মিথ্যাটা ছাড়, তুমি যদি এবারে করো চল। হোটেল করে না ও রাজস্থানে কিছু করলাম ও যদি কাল থেকেও যদি দেখো সত্যি কথা বলা স্টার্ট করে, কেউ এলো ভাই আমি দিতে পারবো না, আমি তোকে দেনা করে। শোধ করে দে, কত কামি। আরে আমার কত দেনা, আমি যখন বম্বে প্রথম ঘরটা কিনি 10 লাখ টাকা দেনা করছিলাম, 10 লাখ টাকা, আমার জায়গাগুলো দেখুন না, 10 লাখ টাকা দেনা করছিলাম যখন প্রথম বম্বে ঘর। এখন না আমি 10 লাখ টাকা পুরো দেনা। মোহন ভাইয়ের কাছ থেকে নিয়ে না, আমি বেশি কিছু করতে নেই, কেউ না আমিও বেশি কিছু করতে পারিনি, আমিও করতে পারিনি, কিন্তু না আমারও ওইরকমই আছে, আমারও আছে যে কিছু করতে পারি, কিন্তু এ সালা আমাকে ডুবি দিয়ে এখন লোক বলবে যে ওর কাছে এরকম পায়। এইটুকু ভরসা নেই, বুঝলি তো? এই কোন সময় ওই তুই বলে দিবি আমি পাই। হ্যাঁ ও বলে দেবে। ওই জন্য তো ভিডিওটা করা, কত পাবে না পাবে কমসে কম ওর কাছ থেকে 80 গ্রাম সোনা। দাদা ক্যাশটা ক টাকা? হ্যাঁ ক টাকা ক্যাশটা? গ্যাসটা হয়ে যাবে 3.5 লাখ। সব ভিডিও আছে, আমি তোকে ভিডিও 80 গ্রাম সোনা আর 3.5 লাখ টাকা ক্যাশ পাবো, তার মধ্যে 18,000 টাকা দিচ্ছে, খালি 18,000 টাকা দিচ্ছে। হ্যাঁ একবারে নয়, 50,000 60 সব ওই ভিডিওতে দেখতে পাবে, কবে কত তারিখে দিচ্ছে। এই একটা যে পয়সা এত নিচ্ছে না, হ্যাঁ, সব লেখা আছে। না না এত পয়সা নিচ্ছে, কাকারা আছে একটু দেখ। ওই তো মেন কি হয়েছে, ও কি বলছে জানো তো, মানে সত্যি কথা বলতে মাঝে মাঝে আরে বছর দিত। পয়সা সামনে সবাই সে কাজে ছিল। তারপরে লোকের নাম লিখছে তো, ওর কোনো দিনও বলেনি যে আমার দরকার, আমি তাহলে এক্ষুনি কি বললাম, মাইয়ের ঘর কিনবে বলে কোনো দিনও বলেনি ওর পয়সা এখানে দরকার। আমার এখানে একটা কথা আছে। সৌরভ বলছে, সৌরভও নাম ওই লিখছে, দাঁড়া দাঁড়া শুনে নে, ওই দাঁড়া এবারে আমি বলে দিই, আমি সৌরভ বলছে কৌশিক জামাইকে তা সে নিবে, তার পয়সা দরকার। আছে আরে তোর মা টুকলা তো নিজেই চোর, কে তুই দাঁড়া এবার শুন। হ্যাঁ ই বলছে চুরিটা কোথায় করছু শুনেলে বলে দি, শুন একদম ফ্রেশ, আজকে ফ্রেশ করে দিচ্ছি। বলে টুকলা তো নিজেই চোর। আমি বলি টুকলা মান অত নিজের ধান্দা, ও আবার কি চোর? সে পেনি পিসি মা কবে বড় মরে গেছিলো, তুই তার বিস্কুট লিচু দুটো, এইসব কথা এখন গল্প শোনাতে লাগছে। তুই না তোকে নাকি দিতে গেল। হ্যাঁ মানে এখন আমি যখন বলি যে তোর কাকারা থাকাকালীনই মানে হ্যাঁ কিন্তু একটা তখন বল। আরে বাবা দেখ শুন, আমি কেন বলিনি বলতো যে সংসারে একটা অশান্তি লাগবে, দুটা বিস্কুট চুরি তো আমার একে চোর বানিয়ে দিলি। সংসারে এখন তো বড় তুই গন্ডগোল লাগাচ্ছিস। না এখন ওই যে পয়সাটা যখন বলি যে কি হবে বা তোদের কাকারা আছে কেন দেয়নি, বলছে হ্যাঁ যে তুই তো বলবো আমার ফ্রেন্ড যখন একবার কাউকে তো শুধরাতে হবে রে। হ্যাঁ। ওই একে নালে আমাকে। হ্যাঁ। তা কিন্তু তুই তো শুন, এটা চোর বানিয়ে দিচ্ছ একজন। আরে এই তো শুন 2 বছর আগেও মানে যখন কাকার সঙ্গে দেখা হয় মানে কথা বলে যাই, তার আগে পর্যন্ত ফোন হতো, বলছে মানে গোড়াও চোর। গোড়া চোর কিরম না কারি করে, আমি গোড়াকে বলতে যাবো, বলছে গোড়া যখন তুই আমার ও যখন পয়সা নিয়ে তোর কাছে আমাকে খারাপ এখন শুনে নিবে। কি হয়েছে হ্যাঁ। শুনে তখন ব্যাপারটা একটু ভাব। না শুনে নে।
তখন কেসটা শুন তখন চিটিং বাজ হয়ে যাবে কিছু তার রাস্তা থাকবে যে ওইরকম করবে ওরকমই বলবে, উল্টা সাটা ওরকমই বলবে। যখন চায় আমি ওটা কিছু মনে করি না। হ্যাঁ শুন না, যখন ওইটা চায় আমি বলি সুকুমার কাকা আছে, টুকলা আছে, যে বেনিফিট সোনা নিয়ে যে আমি আলমারি দিকে নিয়ে গেছিলাম প্লেনে, হ্যাঁ তাকে আবার যে সেখানে দিই কিন্তু সেটা তো জানেনি। বুঝা বলছি, ঠিকই বলছি। শালা কি অবস্থা। কোথা দিয়ে কোথা লোকের শব্দ নেই। তোকে আমি ভিডিওটা পাঠিয়ে দেবো, তুই খালি এই যে বলতেছিস না না, এই যে ক টাকা না হলে তো বিশ্বাস করে বলছে না। ভিডিও আমার কাছে নেই, মানে তার মানে আছে না? হ্যাঁ আমার তাহলে আছে। ফেসবুকে ছাড়া আছে মানে এই তো পাবে, বাস এই তো পাবে। একদম তারিখ বাই তাহলে আমি তারিখ। কেন কথা বলিনি নাহলে বরাবর বরাবর। আমার তো ফেসবুকে আছে মানে যেই ঘাঁটবে সেই ওই যত টাকা ভিডিওতে সে আগে কি সোনা দিচ্ছে হ্যাঁ। হ্যাঁ একবার দেখি যে তাহলে আমি তো এই করে ভিডিও বানিয়েছিলাম, আর তখনই আমি বলছিলাম ওর কাছে য টাকা পেতাম, আমি বলি দেখ ভাই আমি বন্ধু হিসাবে তোকে ছেড়ে দিলাম, সে য টাকাই পাই না কেন তুরন্ত সামনে সামনে আমি তোকে আমারটা দিতে হবে না, কিন্তু বাকি আমার দাদারটা কোন দিয়ে দিবি, কেননা আমি জানতাম দাদা অন্য লোকের কাছ থেকে ওকে করে দিচ্ছে। এবার দিন নেই, এবার দিন নেই, চল। কত জামা মারবাড়ি বাচ্চারা ছিল। সেরা মনে হয় তো দিয়ে দিছে সেটা বলে কোথা থেকে দিল? যারা মনে হবে পলাশি পয়সার ওই সাড়ে ওইটাই দিয়ে দিল। ওইরকম কেন করবি? ওইরকম তো তুই জানো তো নেশা বেড়ে যাচ্ছে এরকম করে করে, মানে ইনকাম করতে তো হয়নি, চাইলেই পেয়ে যাচ্ছি, ফুকুটার পয়সা তো, হ্যাঁ লোককে লিলে যে দিতে হয় এইটুকু জানো, তাই তো? লিলে দিতেই হবে, এইটাই নিয়ম। তুই আজকে তার কাছে বলেছিস, আজকে বলেছিস চোর, তুই বোম্বে একবার তার কাছে বলবি সাবিয়ে দাও করেছিল। দেখো না দেখ, এবার ওই সোনাটা গিয়েছে 2-3 দিন পরে হেমন্ত ভাই আনছে, বুঝতে পারছিস না? সোনাটা যার কাছ থেকে করে দিয়েছিলাম সে 2-3 দিন পরে আনছে, মানে গায়ে গায়ে লাগে। বুঝবি শালা কেউ চোর যখন আরে বাবা আমি তো সবই তার শুন, তার দেখ, এবারে কি তার সংসারে তো একটা হতে পারে। তার আগে সব দিয়ে দিচ্ছে। কখন সোনাটা এখন দিয়ে হয়ে গেছে সব, এখন নিয়ে গেছে, হ্যাঁ? এখন নিয়ে চলে গেছে। তারপরে আমার নাম হ্যাঁ। এবার কোথায় 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 বলছে কোথায় বুঝতে বেরিয়েছে? একদম কোথায় কোথায় বেরিয়েছে এগুলো থোড়ি মানে একদম। কি করলে ষোলো তো সানা কাকার নামে বলে দিতে না 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 সুজয় কাকার নামে, তখন তো জানো তুই সানো কাকার নামে বলেনি, কেন বলতো? তার মাল পাচ্ছে তো সেখান থেকে। আরে আমার এই কাঞ্চন ছিলতে দিচ্ছি লিয়ের দোকানে বন্ধ দিচ্ছে ভালো কিনা শুরু কারণ তুই তো সানা কাকার নামে বলে বলে আমাদেরই সব তারই কাজ ব্যাপার। হতো তো, তখন তুই যদি বলে দিস তখন কাজটাই বন্ধ হয়ে যাবে। না তুমি আমাকে ডেকে পাঠিয়েছিলে আমি সঙ্গে বাপরে বাপরে। আর ডেঞ্জার লোক হ্যাঁ। তুই এক্ষুনি বলে আমি ওই কথা বলে তুই বলছিল আমি ওই কি রে মার্কেট গেছি জহরি বাজার জিজ্ঞাসা ওই বাবু তুমি একটু দেরি কি বলো ওই আরে এই যে শোন না আমার কথাটা বলছিল তার মানে বলছিল না না আমি কি বলছিল তার মানে এটা বোঝা গেল, মানে ও মিথ্যা কথা তো বলেনি রে। তাহলে এরকম কত লোকের কাছে বলেছে, কোনোদিন বলবে আমার ছোট কাকা মরে গেছে একটু 50 টাকা দাও তো পেলে না পাঠাবো। হ্যাঁ ওরকমও বলতে পারে, এই যে আমার ছেনা এই বলে দিবে, হ্যাঁ আমার ছেনা লাই লজ্জা আছে রে, এত হওয়ার পরে বোনেদের সঙ্গে তর্ক করতেছে, এই কাকুর সঙ্গে একটা ওর তো নিচের দিকে মুখ করে থাকা দরকার এই সময়। এর মাথা নিচু করা দরকার। নাক কান মোলা খেলে আর কি যদি শুধরাও না এই কালকেই বলছি বলে দেখ বাবা নেই বড় মনে তোর উপরে এবার পুরো দায়িত্বটা পড়ে গেছে। আমি বলবো ওই দায়িত্ব ওকে দে, দায়িত্বটা এই তো আছেই সেটা নয়, ওকেই দে, ও ওকে 1 বছর টাইম গেল সত্যি আরে ওকে হ্যাঁ ও একটা টাইমও দেওয়া দরকার আছে, যদি সুধরি যায় ঘরের তুই ছেলে। কাল থেকে আজ থেকে এক্ষুনি থেকে সত্যি কথা বলা চালু করতে তোর সব ঠিক হয়ে যাবে, এক্ষুনি থেকে আরে লোক সত্যি কথা বলা চালু কর, দেখবি তোর সব ঠিক হয়ে যাবে ধীরে ধীরে। তোকে এখনো আমি আজকে বলে যাচ্ছি সত্যি কথা বলতে হবে, সে যাই হোক ঝড় এসুক আর তুফান এসুক। সত্যি কথা যা শালা খাটে ছেনাটা ও কিন্তু কাজটা সত্যি তো সত্যিই বল। কাজে আরে আগে তুই এত পয়সা তুই এত চিটিং বাজের মতো কথা বলবি হিসাবের বাইরে। একটাই জানি দাদা, আমি একটা তো এর টার্গেট মানে কথাবার্তা শুনে বুঝতে পারছি এই সারা কাকাদের দিকে বঙ্গালিতে, আমার এইটা খুব ব্রেনে ঢুকছে, কাকাদের উপরে এই বঙ্গালিতে, সবাই তো সুস্থ করে সবাই এই জন্য ছানাটা বরবাদ হয়ে গেছে, প্রচুর কাজ বুঝতে পারছি তো। মানে হয়তো দেখা গেছে কাকা কাকিমার মানে 300 টাকা জুতো আনছে, বলে দাও কাকা আমি মানে 500 টাকা 600 টাকা দামের আনবো, মানে টাটা স্যার এরকম ভাবে ছানাটা ফুটে সানলাইট হয়ে গেছে। কত খরচা করে আরে একটা উদাহরণ, সরো চাইছে তো না 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 শোনো, আরে সরো তো চাইছে ধরেলে একটা কথা বলো, না সরোর কাছে তো ভালো হতে হবে, এইটুকুলা সরোর কাছে তো ভালো হতে হবে, সরো যে বাঙাল বাচ্চা সে পেছনে দিয়ে দিয়েছে সেটা তো
আর সুরাগে কথা যাই বলুন আমার বেহালায় জায়গা কিনে আছে, জায়গা কিনে আছে। হ্যাঁ ওরকমও বলছে যখন মিটিং ওরকমও বলছে বেহালায় জায়গা কিনা আছে। আর যখন মিটিং এ বসছে তখন আর মুখ দিয়ে বেরোয় নিজে তাহলে চিন্তা করো কিরকম মিথ্যা কথা বলেছে আমাদেরকে। দুইটা দিনের ঘটনা, ও একটা কি করতেছে, দীপুকে বললাম তাহলে বাপনকে ফোন করতে বলো, ওর নাম্বার তো আমার কাছে নেই, বলে করবো, ফোন করেইনি। এসে বললাম কিরে তোকে দীপু ফোন করতে বললো, বলে হ্যাঁ ভুলে গেছি। ভুলেনি ওটা খাজরা আমি জানে কিছু বলবে এই তো মানে আমি বললাম না ওই জন্য এর সঙ্গে আমি কত বছর পর কথা বলতেছি, মানে আমার সঙ্গে কোথায় বলতে ইচ্ছে হয়নি। এই ঘরটার পেছনে একটা কত মান সম্মান জড়িয়ে আছে। সেটা উঠে হয়ে যাবে। কাকা আমি এই যে তোমার সঙ্গে তর্ক করতেছে, আজকে তুমি ভাবো আমার কাকা অফ হয়ে গেছে, আমরা দেখো কালকে যখন তুমি হবে যে বলে বলে বের করে দেবে না, ও তো কাকা হবে। লালা ফাইনাল কথা বলে চলো আর হয়ে গেছে। বল এই তো কি বলবি বল, বলতে থাকলে তো কাকা আছে টুকলা যাক না। ভিডিও তো পাঠিয়ে দেবো। ক টাকা দিচ্ছ? তুই তো 18,000 টাকা দিচ্ছ বলছো তো নিজে মুখ ফুটে। ঠিক আছে ওইটা দিচ্ছ তো, এবার ক টাকা পাবো ওইটা হচ্ছে আমরা হচ্ছে পাঠিয়ে দেবো। সে দেখেও নিছে জানে। আর আমি টুকলাকেও পাঠিয়ে দেবো। তোমার যেটা বললাম কি ওইটাই কি বললাম। কি 1-1.5 লাখ টাকা দিবি? হ্যাঁ টুকলাকে একবার ভিডিও দেখাবো আমি কত টাকা ভরছি, আর সেই হিসাবে তুই 1-1.5 লাখ টাকা। হ্যাঁ তুই 1-1.5 লাখ টাকা যদি আমি পেতাম, আর আমি তো তোকে বলেই দিতাম যে দিতে হবে। তোদের কাছে যদি 1-1.5 লাখ টাকা পেতাম, মান্টু সে তোকে 75,000 টাকা ছাড়তে পারছি, আমি তোকে 1 লাখ টাকা ছাড়তে পারতাম। হ্যাঁ 75,000 তাহলে 10 না 11,000 টাকা পেতাম ছেড়ে দিচ্ছি। আচ্ছা তাহলে আগে যেটা রাখছিল সেটা কি দিয়ে ভরে দিয়েছিল? সেসব clear হয়ে সেটা ক্লিয়ার। আচ্ছা ওই কাকা ডাকতে ক্লিয়ার হয়েছিল। আচ্ছা হ্যাঁ সেই কাকা পয়সা দিছিল। টাকা পয়সা দিয়ে ছাড়িছে বলে তাই। হ্যাঁ বুঝতে পারছি এবারে, মানে কাকা যদি আমি বিস্কুট কেটে তাহলে এবারে মনে পড়ছে। সোনাকে নিয়ে বন্ধ দিয়ে দিতে হ্যাঁ হ্যাঁ আমাকে বুঝতে পারছি। দেখো কাকা ওইটা তো আলাদা। একদিন গেছে আমি দেশ থেকে সেই সবে গেছি, চকু আমাকে 30,000 টাকা যায়, কি করবি না স্কুলে ভর্তি হবে, ওর বেটা স্কুলে ভর্তি হবে, সেই হিসাবে পয়সা নিচ্ছে আমার কাছ থেকে। শুনো আমার কথাটা, আমি বলি দেখ আমি সেই সবে দেশ থেকে গেছি, তারপরের দিন আমি বলি দেখ ভাই আমি তো আজকে দেশ থেকে এলাম, 2-3 ফোন করছে দে পয়সা দে। আমি বলি এক কাজ কর, আমার 10,000 টাকা আমার কাছে আছে, তোর যেহেতু বেটাকে ভর্তি হবে স্কুলে, হ্যাঁ আচ্ছা লে, কবে দিবি? না আমি তোকে 3-4 দিন পর দিয়ে দেবো। 15 দিন 1 মাস এই আমার এটিএম বন্ধ হয়ে গেছে, এই ব্যাংকের KYC করতে হবে, মানে ওরকম ধরনের সত্যি বলছি ওরকম ধরনের বাহানা। তারপরে মোটামুটি মাস 2-1-এর মধ্যে এইটা হয়ে গেল, এই লেচাটা। তখন ওকে ক্লিয়ার ভাই বলছি আমাকে আর ওই পয়সাটা দিতে হবে না, তুই দাদার ওইটা ক্লিয়ার করে দিবি। বলো মিথ্যা কথা বলছি? মিথ্যা কথা বলছি? না 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 সব ঠিক বলছি। আবে দোকানে দিলাম, কোথায় দিলাম, আমি যেটা বলছি ওটা মিথ্যা না সত্যি? বাস বাদ খতম। টাকা পয়সা দিয়ে কি করবি? অত পয়সা আমরা কোনোদিনও এই যে আমি না, তুই হয়তো জানো না তুই কতটা মিথ্যা কথা বলু, আমি জিন্দেগি হয়তো মিথ্যা কথা বলিনি। ইয়ার্কি ঠাট্টা ব্যাপার আলাদা, কারোর সঙ্গে ইয়ার্কি করছি সেই ব্যাপারটা আলাদা। দিয়েছু মানে সেটাও দিয়ে নয়, তোরা 3 তলার ঘরটা তোরা 2 ভাই করেছো, এবার কাজ কাটলে দেনা করু কি করবো এইটাই করার মধ্যে করেছো। দেখ শুন, আমি তোকে আজকে ক্লিয়ারভাবে বলতেছি, তুই এইবারে যে যাবি যেখানে যাবি, তুই প্রতি মাসে কত টাকা করে দিতে পারবি আগে বল। তোর আগে শুনেলি, আমি তারপর বলবো কি ডিসিশন আমি নিচ্ছি। দাদার হয়ে আমি বলতেছি কত টাকা দিতে পারবি বল প্রতি মাসে যাওয়ার পর থেকে। যাওয়ার পর থেকে আমি দেখ, আমি এ দেখ ধর 5,000 আমি বল 3,000 ওটা 2,000 3,000 5,000 এরকম করে ওরকম যদি তুই 3,000 করে পাঠাও বছরে জাদা সে জাদা তুই 30,000 টাকা দিতে পারবি গড়ে। একটা আমি আন্দাজে বলতেছি 30,000 টাকা দিলে ওরকম হয়। আর ওরকম হলে তোকে কি চাই বলবো যে তুই হচ্ছে যে মাকেও সংসার চালাতে হবে, ওই চালাতে হবে, তো মাইনে তো তোকে সংসার চালাতে হবে না, তুই দেনাটা কি করে? ওরকম করে দিলে তুই কত টাকা যে হয় জানো আজকের তারিখে বাস্তবে। আরে কতদিন তরুণ না কাছে বললাম যে আমাকে কিছু ছেড়ে দাও, বাকি যেটা আরে তোকে তো ছেড়ে দিব, সে পরের কথা, ছেড়ে দিব। টুকলাকে ভিডিও পাঠিয়ে দেবো, কাকা টুকলা যদি বিচার করে বলে দেয় যে তরুণ এইটা লে, হ্যাঁ সেইটাই নিবে কাকা, সেইটাই নিবে। কাকা টুকলা যেইটা বলে দিবে বলে দেয় যে এইটা লে, অথচ আমি পুরোটাই বলছি, আমি তুইও জানো ওর কাছ থেকে ইচ্ছা মতো 80 গ্রাম সোনা
আর যদি 3 লাখ টাকাও হয় আজকের তারিখে, সেটা তো সোনা কনভার্ট করছি না আমরা। যদি 3 লাখ টাকা 80 গ্রাম সোনার দামই আজকে 10 লাখ, আর এদিকে 3 লাখ 13 লাখ হচ্ছে, কোথার কথা বলছি আজকের তারিখে, মানে পয়সায় যদি কনভার্ট করি। আর ও আমাকে সেখানে 1 লাখ টাকা দিবে বলতে। 1-1.5 লাখ টাকা দিবে বলছে, তোমরা এবার বলো। একটা তো কথার কথা বলছে, একটা যে কোনো জিনিস রয় আছে আমরাও জানি তখনকার বাজার যে ছিল না। 80 গ্রাম সোনা দিয়ে দে না, আমাকে পয়সা দিতে হবে না, তুই 80 গ্রাম সোনা দিয়ে দে, 80 গ্রাম সোনা দিয়ে দে, চল। পয়সা যদি মনে হয় বেশি হচ্ছে 80 গ্রাম সোনা দিয়ে দে। সব দিতে পারবে না, বেকার সব বলে লাভ নেই। তুই মাসে 5,000 টাকা করে প্রতি মাসে এখন দিতে থাক, ক টাকা দিবি পরে, 5,000 টাকা করে দিতে ক টাকা দিবি পরে, এখন বন্ধ করিসনি, আমরাই বলে দেবো। কাজ করে তুই 5,000 টাকা করে প্রতি মাসে দিতে থাক। আমি প্রতি আরে আমি তো নিয়ে নেবো, আমি তো 5,000 ও টাকা কাকা, 5,000 ও তো নিয়ে দিলে, দিয়া তো চাই। ও তো দিলে তবে তো নিবে। ইদা শুনো না ও কাকা, ইদা এই দেখা শুনো, হ্যাঁ, আজকে একবার দিয়ে এবার 6 মাস বন্ধ, 1 তাহলে মাস দিলে ও কাকা শুনো, 1 মাস দিলে মানে বউয়ের সঙ্গে এখন ধরো কিটির মিটির আছে, মানে দেখা গেছে মানে 15 দিন পরে বউয়ের ফোন এসছে, মানে 20,000 টাকা দরকার, আবার চিটিং চাটাং করে আবার দিলে বউকে 20,000 টাকা, ঠিক আছে? তখন বলে তরুণ দা মানে বন্ধ করে দাও, এবারে ফোন বন্ধ, মানে আবার অন্য সিম নেবে। দূর মানে বোকা চোদার মতন কথা বলি ফোন ফোন বন্ধ তুই ওরা বলবি। না তোর 5,000 টাকা করে শুরু। তুই যদি 20,000 টাকা হ্যাঁ এরা ওইসব বললে হবে? ওই টাকা আমি তোমাকে বলে দিলাম, এরা করতে হবে না? ও কাকা আমি তোমাকে বলে দিলাম কাকা, এ পয়সা দিতে থাকো, আমি টুকলাকে ভিডিওটা পাঠিয়ে দেবো, আমি কত টাকা পাবো এর কাছ থেকে। তোমরা একটা বিবেক হিসাবে বলবে যে তরুণ এতটাই এ দিতে পারবে, সেটা পরে কবে না ই আগে ঠিক ও তো দিতে থাকো। না দেয়নি আগে সেইটা বল, ঠিক আছে? তারপর তোমরা যেমন বুঝবে, তোমরা যেরকম বুঝবে সে তোমাদের উপরে ছেড়ে দেবো। ছেড়ে দেবো। কিন্তু কাকা এটাও একদম বাস্তব, 5,000 টাকা করে প্রতি দিতে মাসে থাকো। দিতে থাকো। ও মেজো কাকা একবার চুপ করো কাকা, তুমি এটাও বাস্তব, এর সামনে বলছি জিজ্ঞাসা করো, পুরো পয়সাটা আমি অন্য লোকের কাছে করে দিয়েছি, তাও ব্যাস সাথে আমি বলেছে। করেও দিয়েছি, সব এটা এ জানে যার কাছে আমি করে দিয়েছি। এর পরে এবারে তোমার বিবেক হিসাবে বা তোমরা দাদা ভাই একটা আমাকে সোচ সমাজকে বলবে যে তরুণ এটা তুই লেখ, কিন্তু এখন নয় কাকা, ও আগে দিতে থাকবে, দিতে থাকো। ওর আগে জোবানটা ও সুধরিছে না সুধরায়নি না সেটাও তো দেখার আছে না। তখন আমরা জানি হ্যাঁ। তখন তো কি আরে এ কি ভাবে জানো তো, সত্যি কথা বলছি কাকা, এ ভাবে যেমন আমার কাকারা গাইড করে নিলে তরুণরা কিছু করতে পারবে না, এইটা ভাবে, কিন্তু এ জানে নেই যে তরুণ কি ছেলে, এ এখনো জানে না। দেখ ওই আরে কথা এরকম আঙুল টেরা করতে বেশি টাইম লাগবে না, পয়সার ব্যাপারে কোনো দোস্তি চলেনি, এটা সব সময় মনে রাখবি। পয়সার ব্যাপারে কোনো দোস্তি চলেনি, এক হাতে দিচ্ছু ভাই এক হাতে দিয়ে দে। আমি কাকা তবে ব্যাপার হয়। সেখানে বসে বসে খবর পাই এ কবে ঢুকছে কবে বেরাচ্ছে, যেদিন আমি বাড়িতে থাকবো আর ওই খবর পেয়ে যাবো যে বাইরে আছে, আমি ছেড়ে দেবো। এইটাই ও এখনো ভাবেন, এ ভাবছে যে ধরুন না তরুণদা তো আমার ঘর পালে সবাই সবাই রোজ রোজ খবর চলে তো? যায়, রোজ গেল সেকেন্ডের মধ্যে সব। আরে কোথায় আছে কি করে সবই জানা যায়। ফোন এসছে বাজছে, তারপরে ফোন বন্ধ, কমসম সেদিনে 3-4 বার করছি ফোন বন্ধ, অথচ দুর্গাতলায় আমার সঙ্গে সঙ্গে ওই বাপন ঘরে ঢুকছে, আর এ তো মোটর সাইকেলে হেলমেট পরে যায়, আর হেলমেট পরে এসে সব খবর পাই যে বাইরে কোথাও খুলে নাকি। আজকে এটা তোমাদের সংসারে গোড়া আমার দরকার নেই, আজকে তুই তার ছেলের দোষ দিচ্ছ, মানে তোর স্ত্রীকে তুই ঠিক করে রাখতে পারুন, তুই তার ছেলের দোষ দিয়ে কি করবি? আগে নিজেকে সামলা, যে নিজেরটাকে আমাকে নিজে কন্ট্রোল করতে হবে। সুখদেব কাকা কত রাগি, কাকাকে জিজ্ঞাসা করো কি ভাষা বলেন, কোনোদিনও আমার বাবা মা জানতে পারছে? আমার একটাই ছিল যে কাকার কাছে থেকে আমাকে মানুষ হতে হবে, আর কাকাও নামও হচ্ছে আমার, কাকাকে আমি কামিয়ে দিয়েছি, কাকা এখনো পর্যন্ত মানে আমাদের সেরকম ইয়ে আছে, আর আমি কাকাকে গুরুদেব হিসাবে আমার হৃদয়েই রাখছি। বলে কেন না তখন কাকা তখন দেখছি বলেই তো হ্যাঁ আগে গেছি, এটাই হচ্ছে মেন কথা। ও যদি পাঠান না হয়ে যদি ও এরকম থাকতো, আজকে ও আরো আগে যেত, ওটাই তো যেই শুনে সামান্য কাকা এই যে জয়ন্তদা আছে না, ও বলে শালা সুকুমার এত ভালো ছেলে, মানে কাকার কথা বলে ওর কাছে থেকেও শালা ইচ্ছে না তেঁদরা হয়ে গেল। আবার কাকাকে জিজ্ঞাসা করলে আমার সঙ্গে কাকার ভালো এখন লেনদেন হয়, কোনোদিন একটা চিটিং বাজের মতো কথা বলছি নাকি, একবার জিজ্ঞাসা করলে খালি কত নাম করে কাকা কতদিন হয়ে গেল, মা বেঁচে ছিল কতক্ষণ, কত এই ছিল, কত ঘুরাই ফিরাই, বলে দেবো। আর ছোট ভাই আচ্ছা এক্ষুনি আমরা চলে যাবো, হয়ে গেছে কথা, একটু ক্লিয়ার করো, আমার দিকে যেতে হবে না। ও তো টুকলা নেই অবশ্য, কাকা এ কথা বললো 5,000 টাকা করে পাঠাবো,
কি রে তুই বল কি বলছু বল ক্লিয়ার ভাবে বল। মাসে 5,000 টাকা করে দিতে পারে? না, আমি 3,000 আমি বললাম কি 5,000 আমি কি বলছি শুনো, আমার কথা শুনো না তোমরা। 5,000 টাকা না, ও যদি মাসে 20,000 টাকা দাঁড়া দাঁড়া, আমার কথা শোনো, আমার কথা দিতে শোনো। পারবে নি? তাহলে আমি আজ এই মাসে 5,000 দিলাম, দাঁড়া দাঁড়া চল কি বলছে শুনে লি একবার দাঁড়া। 3,000 দিলাম বাস এই- দেখ তোকে তুই এইটা ভেবে চল যে আমাকে পয়সাটা পুরোটাই শোধ করতে হবে, এখন দিতে থাক। আমাদের মনে হবে যে ভাই এটা ঠিক আছে, একটা লোক আমরাও জানি আমরা মানুষের বাচ্চা, মুখ দিয়ে আর অন্য কিছু বেরালো নি, তোর ব্যাপার বুঝলে কি বলতে যাচ্ছি আমরা, সে ঠিক সেই হিসাবে আমরা অ্যাডজাস্ট করে দেবো, তোর কাকারাও থাকবে, তোরকে আমরা মেরে মুচড়ে নেবো নি। করে ছেড়ে দিলাম যে আমি তো ছেড়ে দিলাম, বিবেক বলে দিলাম, হিসাবে বলে দিই। বলে দিবে যে অথচ তুই পয়সা টাকাটা ঠিক করে। দিতে থাক। তুই টাকাটা এখন দিতে থাক, কাকারাই বলে দিবে যে তোকে এইটা দিতে হবে, আমরা কিচ্ছু বলবো নি, কাকারা যেটা বলবে সেটাই আমরা মেনে নেবো। তুই টাকাটা দিতে থাক, রিলেশনটা আমাদের আজ কি করা উচিত ছিল জানো, এসে তোকে আগে চেড়াং করে দিয়া তুই মানে ফোন তুলুন কেন, এসে আগে এইটা করা দরকার ছিল সবার প্রথম, চেড়াং করে দিয়ে ফোন তুলুন কেন, তারপর আবার 2-4টা তো আলাদা মা বাপ তুলে গাল। পয়সার সঙ্গে কোনো দোস্তি চলেনি। মাথায় ঢুকবে নি, আমাদেরই স্ট্রোক হয়ে যাবে না যা পরিস্থিতি শুনতে। হ্যাঁ কাকা বাস্তব এগুলো, বয়স্ক মানুষদেরকে টেনশন দেওয়া, আর সোনা কাকা সত্যিকারের এরই টেনশনে তাড়াতাড়ি চলে গেছে। সে বেচারা যদি আরো হয়তো 10 বছর থাকতো, এই বেজানারি এই সবে সে চলে গেছে। যার বেটা চিটিং বাজাবে তার হ্যাঁ, কদিন বাঁচবে। কত মানে লজ্জার বিষয় একটা। চলো আর কি হবে। কাকা কাকা ওর সামনে কথা বলি। যেটা কথা ওই তোর কোন 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 নম্বর আছে দাদাকে দে, কোন নম্বরটা আছে দাও। আর নাম্বার ওই নাম্বার যদি ফোনটা আমার ফোন নাম্বার মনে আছে, তুই তোর নম্বরটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম, এই রে। ফোন পে চলে যাবে, ফোন পে দিয়ে পাঠাবো। তুই যাতেই পাঠাবি না, আমি তোকে কি বললাম ডকুমেন্টস হিসাবে টুকলাকেও পাঠাবি, আর না হলে আমি পাঠাবো তোদের কাকা ভাইপো কোথায় তো। আজকে ব্যাংকে পাঠাবো না, ফোন পে চলবে তো? আরে ওই ব্যাংকেই ঢুকবে, ফোনপে আমার বন্ধ আছে, ফোনপে বন্ধ আছে কেন, আমি আইএফসি কোড নাম্বার দিয়ে দেবো, তুই ডাইরেক্ট ঢুকাবি, তাতে তোর প্রুফ থাকবে বা আমারও প্রুফ থাকবে। তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার নিয়ে হ্যাঁ আইএফসি ঢুকিয়ে দিলে, হ্যাঁ এখন তোর ডাইরেক্ট তোর ওইটা আমার অ্যাকাউন্টেও থাকবে, আর যে এটা বাপন বেড়া পাঠিয়েছে ওটা প্রুফ থাকবে। ফোন নাম্বার দিয়ে দেবে, হোয়াটসঅ্যাপ করে দেবে, হ্যাঁ। আইএফসি কোড পাঠিয়ে আমি পাঠিয়ে দেবো। চালু আছে। নম্বরটা আছে 34 নম্বরটা। আমার কাছে আর নেই। আর কোথায় ও এত চিঠি ও নম্বর এত ডিলিট চেঞ্জ করে না, আমি দেখ বাপন 117 বাপন। না তুমি আবার নম্বরটা তুলো তো, আর তার আমি দুটো নম্বরই জানি। দুটা নম্বরই বল না, এক্ষুনি লাগিয়ে দেখবে, 29টা লাগবে। তুই জানো কোনটা লাগে। মন্ডলী এলে 3টে আবার লাস্টে দিয়ে দিবি, যে বাপন লাস্টে 3টে নাম্বার দিয়ে দিবি, তবে আমার আমার মিস কল মারবে। তুই কথা বলিস না, চুপচাপ থাক, মানে বলো। 8527 হুম। 6 6 64 হুম একটা 64 বল না। 8534 10টাই ছিল 34। 85276, হ্যাঁ ওই তো অভিজিৎ লেখা এসছে একটা নাম। ওইটাই তো। আরে ও নাম তো এসছে বানা, কালকে যে বন্ধ হয়ে যাবে না তার কোনো মানে আছে বানা, নাম তো এসছে বানা, নাম তো বিশাল বড় বানা, হাই ফাই। দেখি না, রিং করে রেখে দাও। ওই তুই রিং করে রাখ না, দেখি না। ওটা সেভ করে দে, লাস্টে যে নাম্বারটা না ওই যে 534 বাপন 534 লিখে রাখ, তাহলে আমার মনে হয়। দীপুর নম্বর যখন জাল খাবো একবার দীপুর নম্বরটাও লিয়ে রাখো, জাল ছিঁড়ে কমসে কম ওরা শুনো না, খালি নম্বরটা লিয়ে দীপুর, তুই টেনশন নিস না না, ভাই, এই দেখ। খালি নম্বরটা লিয়ে কি, কেননা এবার মুখ দিয়ে ভাষা বেরাবে, এক্ষুনি কালকে চেঞ্জ করে না, না, দিবে, এই না, তখন এই কালকে একে তো পাবো নি, কমসে কম তুই নম্বরটা তো দিবি, বাস এইটাই। না না আমার 7506 হ্যাঁ। আমার এই না, একটা নম্বরটা এতে কর। তোমার বাংলা আমি বুঝতে পারি, ইংরেজি কেন করনি, আমি রেকর্ডিং করতেছি ওই জন্য, এই কথাটা ওর পুরো সিধা সিধা হ্যাঁ, বল। রেকর্ডিং করতেছি, 7506 আমার ওই জন্য ফোনটা করতে পারছি না, আমি এসা থেকে রেকর্ডিং করছি যা কথা হচ্ছে, আর যখন লাস্ট ফাইনাল এর সঙ্গে হয় না সেইটাও রেকর্ডিং করছি, ক টাকা পাবি একদম বসে শান্তি দিমাগে, এই তারিখে তুই লিচু, এই তারিখে দিছু, হ্যাঁ আচ্ছা আর এত টাকা, আর তারপর থেকে ও নিজে মুখ উঠা যে বললো যে কবে পয়সা লিছে, 18,000 টাকা দিচ্ছে খালি, তুমি চিন্তা করো, মনে হচ্ছে 6 বছর হয়ে গেল, 95 6 বছর 18,000 টাকা দিচ্ছে। 9595 হ্যাঁ এই যে মিস কল গেছে, এই তো দীপু বেড়া এসছে। চলো ঠিক আছে, দেখ ওই ফাইনাল করছি ঠিক আছে, হ্যাঁ মুখ দিতে দেখি না কি করে। 1 ঘন্টা 9 মিনিট তোর সঙ্গে বকলাম আজকে।